এই বেসিক করলে এই প্যাসেজ ধরাটা অনেক সহজ হয়ে যাবে। এই পার্ট গুলা আমরা প্যাসেজ আবার ব্যাখ্যাও করব আপনারে। আইএলটিএস এর প্যাসেজ গুলো আছে না, তো ব্যাখ্যা করে বুঝাই দেবো দুইটা, যাতে আপনি মিনিংটা ধরতে পারেন। স্টুডেন্ট যদি মিনিং ধরতে না পারে তো সলভ করতে পারবে না। মিনিং ধরাটা অনেক জরুরি। মিনিং কিভাবে ধরতে হবে? মিনিং ধরার সবচেয়ে সহজ উপায় হলো সাবজেক্টের ভাব। এটা হলো বেস্ট মেথড। আমরা এটা সফটওয়্যারকে জিজ্ঞাসা করেও জানতে পারছি। আমরা একটা বাক্য বুঝার, বড় বড় বাক্য যে বুঝবো আমরা, এখানকার সবচেয়ে সেরা স্ট্র্যাটেজি হলো এই যে দুটা জিনিস খেয়াল করা। কোনটা বলেন তো? সাবজেক্ট ভার্ব মেথডে খুঁজে বের করা। এতে মিনিংটা সহজে বের হয়ে যাবে। যেমন এত বড় এই যে বাক্যটার মধ্যে, দ্য বুক অ্যাবাউট দ্য হান্ট ফর এ কিং ফর 6 weeks আফটার দ্য লস অফ এ ব্যাটল ইন 1651 সারপ্রাইজড মি। এটার মিনিং বুঝতে হলে আমার ভার্বটা বের করতে হবে, ভার্ব কোনটা, আর সাবজেক্টটা বের করতে হবে, ভার্বের আগের পুরোটা সাবজেক্ট, কিন্তু এর মধ্যে মেইন ওয়ার্ডটা বের করতে হবে, মেইন কোনটা। তাহলে এখন দেখেন যে বুক সারপ্রাইজ মি, দেখেন মিনিং হয়ে গেছে সহজে। বুক সারপ্রাইজ মি, বই আমাকে অবাক করছে। বাক্যের হার্ট বের হয়ে গেছে মেইন। এটা হলো বাক্যের কোর। বাক্যের কোর হলো মেইন সাবজেক্ট মেইন ভার্ব। ফাইন। এখন আরেকটা বিষয় আছে, বাক্যের বিভিন্ন পার্টস থাকে, পার্ট ধরে ধরে পড়তে হয়। বিভিন্ন পড়ার মেথড হলো যে কটা ওয়ার্ড একসাথে ওগুলো একসাথে পড়তে হয়। দেন আপনার প্রিপোজিশনটা অনেক হেল্প করে। আচ্ছা, প্রিপোজিশন যে প্রি মানে কি আমরা সবাই জানি না আগে, আর পজিশন মানে না অবস্থান। প্রিপোজিশন পূর্বে অবস্থান করে, বাট কার পূর্বে অবস্থান করে? উত্তর হলো নাউন প্রোনাউনের আগে বসে অন্য অন্য ওয়ার্ডের সাথে কি করে একটা, তাই না? তোমার নাম কি ভাই? রকি না? বলো না, প্রিপোজিশন কার আগে বসে? নাউন প্রোনাউন আগে বসে সম্পর্ক স্থাপন। আর যেহেতু প্রিপোজিশন নাউনের প্রোনাউনের আগে বসে, তাই পড়ার নিয়ম হলো প্রিপোজিশনকে নাউন পর্যন্ত পড়তে হবে। আসলে ম্যাডাম আপনার নাম কি? বসেন বসেন, দাঁড়াইতে হবে না। ওয়াফি, ওয়াফি ম্যাডাম বলেন প্রি মানে কি, আর পজিশন মানে? প্রিপোজিশন কার আগে বসে কোন? নাউন প্রোনাউনের আগে বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে কি করে, সম্পর্ক স্থাপন। আর প্রিপোজিশন পড়ার নিয়ম কি? প্রিপোজিশনকে থামতে হয় না, শুধু অন পাইলে থামবেন না, অনকে কোন পর্যন্ত পড়বেন? নাউন প্রোনাউন পর্যন্ত মিলে। এটা প্রিপোজিশন পড়ার নিয়ম। আরেকটা জরুরি মেসেজ হলো প্রিপোজিশনের সাথে নাউন মিলেমিশে যে ফ্রেজটা হয়ে যায় না, যতটুকু অংশ হয়ে যায় না, ওটা সাধারণত কিসের কাজ করে? আর মিনিং দেয় তিন ধরনের, বলেন। স্পেস টাইম রিলেশনশিপ। কয় ধরনের মিনিং দেয়? কি কি কন? প্রিপোজিশনকে কোন পর্যন্ত পড়তে হবে? নাউন পর্যন্ত মিলে পড়তে হয়। নাউন পর্যন্ত পড়লে ওই প্রিপোজিশন আর নাউন মিলেমিশে কি হয়ে যায়? কথাটা একটু জরুরি, তাই না? শুধু ইন প্রিপোজিশন আর ইন বাংলাদেশ দুই একসাথে না, এই দুটা মিলে কি হয়ে যাবে, হয় অ্যাডজেক্টিভ আর না হয় কি। এটা না জানলেও এটা জরুরি। প্রিপোজিশনের সাথে নাউন মিলেমিশে মিনিং কয় ধরনের মিনিং দেবে? কি কি কন? এটা জরুরি। এখন এখানকার মধ্যে দুইটা কথাই সবচেয়ে জরুরি। এক, প্রিপোজিশন কার আগে বসবে, এবং ওকে পড়তে হবে কোন পর্যন্ত, সে কয় ধরনের মিনিং দেয়, কি কি কও। এর চেয়ে জরুরি একটা নলেজ হলো এটা, প্রিপোজিশনের পরে সাধারণত মেইন সাবজেক্ট হয় না, মেইন সাবজেক্ট কোথায় হয়? আগে বসে না, ঠিক আছে। এটা জরুরি একটা কথা, বলেন প্রিপোজিশনের পরে সাধারণত কি হয় না, মেইন সাবজেক্ট কোথায় হয়? মুখস্থ করে না? আচ্ছা, বলেন প্রিপোজিশনের পরে কি হয় না, মেইন সাবজেক্টটা কোথায় হয়? ইয়েস, ওকে। প্রিপোজিশনের পরে সাধারণত মেইন সাবজেক্ট হয় না, মেইন সাবজেক্ট প্রিপোজিশনের আগে হয়। Okay, বলো, প্রিপোজিশন মেইন সাবজেক্ট কোথায় হয় কও? প্রিপোজিশনের পরে নাকি আগে? হ্যাঁ, প্রিপোজিশনের আগে হয়, মেইন সাবজেক্ট প্রিপোজিশনের আগে হয়। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। তোমার নাম কি ভাই? হৃদয়। তোমার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা না? ঠিক আছে, কুমিল্লা থেকে আমরা অনেক মানুষ পাই। আচ্ছা, মেইন সাবজেক্ট কোথায় হয় গো? আগে হয়। আর প্রিপোজিশন কার আগে বসে? নাউন প্রোনাউনের আগে বসে না? পড়ার সময় কতটুকু পর্যন্ত পড়তে হবে? প্রিপোজিশন পেলে থেমে যেতে হবে? কোন পর্যন্ত পড়তে হবে? নাউন পর্যন্ত মিলাই পড়তে হবে। প্রিপোজিশন প্লাস নাউন একসাথে কিসের কাজ করবে? মিনিং দেয় কয়টা?
কি কি মিনিং দেয়? যেমন ইন বাংলাদেশ, এটা দিয়ে জায়গা বুঝাইছে না? ইন জুলাই, এটা দিয়ে কি বুঝাইছে? বা অন্য কোনো সম্পর্ক হইতে পারে। ঠিক আছে, ওকে। আরেকটা কথা জানো, কি বললাম আমরা, প্রিপোজিশনের পরে সাধারণত কি হয় না, মেন সাবজেক্টটা কোথায় হয়? এটা আমাকে পুরো সারা জীবন ইংলিশ পড়তে হেল্প করবে। মেন সাবজেক্ট পাওয়ার একটা সহজ চালাকি হলো প্রিপোজিশনের পরে না, সাধারণত কোন জায়গায়? প্রিপোজিশনের আগে বসে। হ্যাঁ আসো ভাই, মেন সাবজেক্ট কোথায় হয় বলো, প্রিপোজিশনের পরে নাকি আগে? আগে হয়, আগে। এরপরে আমাদের সবচেয়ে জরুরি যে আইএলটিএস ধরার জন্য ক্লাসটা, সেটার নাম হলো নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কি? নাউন হলো একটা ওয়ার্ড, আর একাধিক ওয়ার্ড হলে নাউন ফ্রেজ, নাউন ক্লজ। একটা ওয়ার্ডকে নাউন বলি, একাধিক ওয়ার্ড হলে কি হয়ে যাবে? দুটার মাঝে পার্থক্য কি? বাক্য হইলে ক্লজ, বাক্য না হইলে ফ্রেজ। ওকে, যেমন আমরা যদি বললাম মিথিলা কামস, মিথিলা নাউন না, কটা ওয়ার্ড? যদি বলি আ গার্ল কামস, এখানে মিথিলার পরিবর্তে কটা ওয়ার্ড বসাইছি? ওরে ফ্রেশ। ওকে, অথবা যদি বললাম আমরা অ্যান ইন্টেলিজেন্ট গার্ল কামস, এখানে কামসের আগে কটা ওয়ার্ড বসাইছি? অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, কয়টা? তা এটাই নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ, নাউন নাউন ক্লজ খুব সহজ জিনিস। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, এগুলো আসলে সেম জিনিস। নাউন মানে কোনো কিছুর নাম, একটা ওয়ার্ড হইলে নাউন, একাধিক ওয়ার্ড হইলে কি? নাউন ফ্রেজ, নাউন ক্লজ। ক্লজ কখন? বাক্য হইলে। আর বাক্য না হইলে ফ্রেজ। একটা ওয়ার্ড হইলে নাউন, রাইট? একাধিক হইলে কি? নাউন ফ্রেজ, নাউন ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ দোষ গুণ অবস্থা বোঝায় না? একটা ওয়ার্ড, যেমন বিউটিফুল গার্ল, বিউটিফুল একটা ওয়ার্ড না, অ্যাডজেক্টিভ। একাধিক হইলে কি হয়ে যাবে গান? ফ্রেজ, অথবা কি হয়ে যাবে গা? ক্লজ। ক্লজ কখন? বাক্য হইলে। বাক্য না হয়ে অল্প কয়েকটা ওয়ার্ড হইলে বা অনেকগুলো ওয়ার্ড হইলে, বাক্য না হইলে ফ্রেজ। ওকে, একইভাবে ভার্বকে নিয়ে যে কথা বলে তার নাম হলো অ্যাডভার্ব। একটা ওয়ার্ড হইলে কি? অ্যাডভার্ব। কয়েকটা ওয়ার্ড হইলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। বাক্য হইলে ক্লজ, আর কয়েকটা ওয়ার্ড হইলে ফ্রেজ। বলেন ম্যাডাম, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ পার্থক্য কি? একটা ওয়ার্ড হইলে কি আপনি বলেন? নাউন। একাধিক ওয়ার্ড হইলে কি? ফ্রেজ অথবা ক্লজ। যাক আলহামদুলিল্লাহ। ফ্রেজ আর ক্লজের মাঝে পার্থক্য কোন তো? একাধিক ওয়ার্ড কিন্তু সাবজেক্ট ভার্ব নাই, সাবজেক্ট ভার্ব নাই, সাবজেক্ট ভার্ব নাই, সাবজেক্ট ভার্ব নাই। আর একাধিক ওয়ার্ড, সাবজেক্ট ভার্ব আছে, ক্লজ। একইভাবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ। একটা ওয়ার্ড হইলে বলো অ্যাডজেক্টিভ, একাধিক হইলে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, ক্লজ কখন? বাক্য হইলে। বাক্য না হইলে ফ্রেজ। অ্যাডভার্ব, ভার্বকে নিয়ে যে কথা বলে তার নাম হলো অ্যাডভার্ব। একটা ওয়ার্ড হইলে অ্যাডভার্ব, আর একাধিক ওয়ার্ড হইলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লজ কখন? বাক্য হইলে। বাক্য যখন অ্যাডভার্বের কাজ করবে, সাবজেক্ট ভার্ব থাকবে। আর আমাদের টপিক হলো বড় বড় নাউন তৈরি করা। এই যেরকম নাউন তৈরি করা, যেমন নাউন বলেন, ক্যাট, একটু বড় করেন, নাউন ফ্রেজ। আর একটু বড় করেন, স্টিল নাউন ফ্রেজ। তারপর এটা বলেন, নাউন ফ্রেজ। তারপর এটা বলেন, নাউন ফ্রেজ। তারপর এটা একটা বড় নাউন ফ্রেজ না? নাকি ক্লজ হয়ে গেছে গা? ক্লজ হলে তো সাবজেক্ট ভার্ব লাগতো, ভার্ব তো নাই। নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের মধ্যে হেড ওয়ার্ড কোনটা? আমাদের এত বড় বড় লাইনের মধ্যে বাক্য বোঝার জন্য মেইন ওয়ার্ডটা বের করতে হয়। মেইন ওয়ার্ড, মেইন ভার্ব ধরলেই মিনিং হয়ে যায়। Okay. তো নাউন ফ্রেজ হলো ছোট নাউন না বড় নাউন? বড় নাউন। বড় নাউন কিভাবে করে? গ্রামারের নিয়ম হলো মেইন নাউনের আগে কিছু কথা বসে, পরে কিছু কথা বসে, আগে পরে কিছু কথা বসে। আগে বললে প্রি মডিফাই, পরে বললে পোস্ট মডিফাই। ঠিক আছে, আগে বললে কি, পরে বললে। আচ্ছা, আগে কি কি হয়? এক নম্বর বলেন। দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর। নাউনের আগে, নাউনের আগে আবার কি হয়? অ্যাডভার্ব হয়। আচ্ছা, এগুলো আগে বসে। চোখ বন্ধ করে একটু চিন্তা করেন তো কি কি হয়। কোয়ান্টিফাই, পার্টিসিপেট, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাড। কি কি হয় বলেন তো?
ডিটারমিনার মানে যেগুলো হয়, এগুলোর নাম হলো নির্দেশক। নাম কি? এগুলো বসে। যেমন আ মাদার, একটা ওয়ার্ড না দুইটা? মেন ওয়ার্ড কোনটা কোন? এই যে আগে আ বসছে, বড় হয়েছে না এটা। তারপর 2 নম্বর আর কি হয়? সংখ্যা, সংখ্যা টাইপের ওয়ার্ড বসে, সংখ্যা। এই যেমন বলেন কি লেখা আছে? এর মেন নাউন কোনটা? হ্যাঁ, আর মেনি সংখ্যাবাচক শব্দ। আচ্ছা, তাহলে নাউনের আগে বসলে প্রি মডিফায়ার, পরে বসলে কি? আচ্ছা, আগে আর কি হয় কোন? পার্টিসিপল। এটা জরুরি, এটা আমাদের মুখস্থ করতে হয়। পার্টিসিপল মানে 2 রকম জিনিস, আইএনজি পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। কয়টা কোন তো? আইএনজি আর কোনটা? নাউনের আগেও বসে, আবার নাউনের কি বসে? এতে নাউনটা বড় হয়, এগুলো ভার্ব না, নাউনকে বড় করে। যেমন আইএনজি পার্টিসিপল বলেন, কি লেখা আছে? নাউন বলেন, তার আগে কি দেওয়া আছে? এটা হলো পার্টিসিপল। পার্টিসিপল। আবার এটা পড়েন, কি লেখা আছে? নাউন বলেন, তার আগে কি দেওয়া আছে? এটা কিন্তু ভার্ব না, পার্টিসিপল। নাউনের আগে বসে নাউনকে ছোট করছে না বড় করছে। তো এই এই নলেজটা, ভার্বের কি পাস্ট পার্টিসিপল রূপ, নাউন নিয়ে এক্সট্রা কথা বলে নাউনকে কি করে? নাউন ফ্রেজ মানে ছোট নাউন না বড় নাউন? বড় নাউন কিভাবে হয়? মেন নাউনের আগে কিছু কথা, পরে কিছু। আগে বসলে প্রি মডিফায়ার, পরে বসলে লম্বা লম্বা নাউন তৈরি হবে, লম্বা লম্বা সাবজেক্ট তৈরি হবে। এটা আমার লিখতেও হেল্প করবে, বলতেও হেল্প করবে, আর প্যাসেজ ধরতে হেল্প করবে। আচ্ছা, নাউনের আগে আবার নাউনও বসে। বলো, নাউনের আগে কি বসে? যেমন এটা পড়ো, আই স্টোন হাউস, শুরুতে কি ছিল? ফ্রেজ বানান। তারপর এটা বলেন, হেড ওয়ার্ড কোনটা? তার আগে কি? এটাও তো নাউন। নাউনের আগে নাউন। নাউনের আগে আবার কি হয়? অ্যাডজেক্টিভ হয়। যেমন নাউন বলেন, একটা ওয়ার্ড হলে নাউন, এখানে কি? নাউন ফ্রেজ। তারপর এটা পারেন, হেড ওয়ার্ড কোনটা? তার আগের ওয়ার্ডটা কি? দ্যাটস অ্যান অ্যাডজেক্টিভ। নাউনের আগে অ্যাডজেক্টিভ হয় না? আচ্ছা, নাউন ফ্রেজ মানে ছোট নাউন না বড় নাউন বলো তো ভাই? নাউনকে বড় করে কিভাবে? আগে কিছু কথা বললে, পরে কিছু কথা। আগে বললে, পরে বসলে। আগে হয় ডিটারমিনার, এ এন্ড দা, নির্দেশক। আগে হয় সংখ্যাবাচক শব্দ, কোয়ান্টিফায়ার্স। আগে হয় পার্টিসিপল, আইএনজি অথবা পাস্ট পার্টিসিপল। নাউনের আগে নাউন হয়, নাউনের আগে আবার কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ওকে। তারপরে পোস্ট মডিফায়ার না? সবচেয়ে বেশি পোস্ট মডিফাই কোনটা দিয়া? এরপরে কি দিয়া? তারপরে কোনটা? আর কি দিয়ে হয়? 2টা হাইফেন। বলেন, 2টা কমা। নাউনের পরে কি হয়? নাউনের পরে আবার কি হয়? নাউনের পরে আবার কি হইতে পারে? এতে করে নাউন ছোট হবে না বড় হবে? বলো, পরে কি কি হয়? দেন পার্টিসিপল। আমাদের বিভিন্ন কোশ্চেনই আছে রিডিং এ শুধু নাউন ফ্রেজ। কিছু কোশ্চেনই নাউন ফ্রেজ, ওগুলো বাক্য না, জাস্ট ফ্রেজ। স্যার দেখাইতে পারবেন? অফকোর্স, ঠিক আছে। প্রায় প্রত্যেকটা টেস্টে আপনি এরকম কোশ্চেন পাবেন যেগুলো শুধু নাউন ফ্রেজ, লম্বা লম্বা নাউন ফ্রেজ। এখানে 14 থেকে 20 যতগুলা কোশ্চেন আছে না, সবগুলা শেষে কোনো ফুল স্টপ আছে? প্রথমে বড় হাতের কথা আছে? এই প্রত্যেকটাই নাউন ফ্রেজ, প্রত্যেকটা একটা নাউন ফ্রেজ, ঠিক আছে। নাউন ফ্রেজ মানে কি? ছোট নাউন না বড় নাউন? মানে নাউনের আগে কিছু কথা। তাহলে এখন এর মধ্যে মেন ওয়ার্ডটা বের করতে হবে, যে হেড ওয়ার্ড কোনটা, তাহলে আমাদের জন্য মিনিং বের করা সহজ হবে। ওকে, ওকে। এই যে এখানে একটা নাউন ফ্রেজের ব্যবহার আছে, ভবানী শঙ্কর থেকে শুরু করে এ পর্যন্ত আর্গুস। পাইছেন? ভার্ব কোনটা বলেন? আর্গিউ। তাহলে এত বড় সাবজেক্ট নাউন নাকি নাউন ফ্রেজ? হেড ওয়ার্ড কোনটা? আর দিয়ে 2 কমা দিয়ে তাকে পোস্ট মডিফাই করে দিস।
অতিরিক্ত কথা না? তাহলে হেড ওয়ার্ড কি? ভবানী শঙ্কর, ভার্ব কোনটা? আমরা প্রত্যেকটা লাইনেই পাবো বড় বড় নাউন, বড় বড় নাউন পাবো আমরা। হয় সাবজেক্ট হিসেবে দেখবো, এই যেখানেও আছে, ভালো বলেন, হ্যাজ বিন। তাহলে এত বড় সাবজেক্ট না, বলো নাউন নাকি নাউন ফ্রেজ? এর মধ্যে হেড ওয়ার্ড কোনটা দেখি, কে বলতে পারেন? মুভমেন্ট কেন না বলতে পারবেন? মুভমেন্টের সমস্যা কি? প্রিপোজিশনের পরের টানা, প্রিপোজিশনের কোনটা আগে, কোনটা? রেসপন্স। তাহলে এটা আমাদের হেড ওয়ার্ড, রেসপন্স হ্যাজ বিন। আচ্ছা, তার মানে আপনি এরকম লাইন বহু পাবেন, একটা দুইটা পাবেন তা না, মানে আপনার কিছু কোশ্চেনই থাকে শুধু নাউন ফ্রেজ, এই যে এখানেও আছে সবগুলো নাউন ফ্রেজ, দেখেন কোথাও কি নাই, কোনো ফুল স্টপ নাই, এগুলো একটা লম্বা লম্বা নাউন, নাউন ফ্রেজ। ঠিক আছে, এর মধ্যে আমার এই নাউন ফ্রেজ আরো আছে, আপনার নোট কমপ্লিশন ও নাউন ফ্রেজ, লম্বা লম্বা নাউন। আচ্ছা, নাউন ফ্রেজ মানে ছোট নাউন না বড় নাউন বলো তো? আগে কিছু কথা বসে আর কি, ধরতে পারলে লম্বা লম্বা নাউন ফ্রেজ আপনি তৈরিও করতে পারবেন, আবার প্যাসেজের মধ্যে হেড ওয়ার্ড বের করতে পারবেন। তো হেড ওয়ার্ড বের করা এটা আপনারে অনেক অনেক হেল্প করবে। আপনি জাস্ট পুরা সারা জীবন ধরে আমারও হেল্প করছে, তবে আমি জানতাম না এটার নাম নাউন ফ্রেজ, বুঝতাম যে এমন কিছু আগে কিছু কথা হয়, আবার কি এটা বুঝতাম যে সাবজেক্টের আগে কিছু কথা হয় পরে কিছু কথা হয়, এটা ছোটবেলা থেকে বুঝতাম বা কিছু একটা, কিন্তু নাম নাউন ফ্রেজ জানতাম না, পরে নাউন ফ্রেজ পরে জানতে পারছি, লিজ গ্রামার বই থেকে এটা শিখছি। ক্রিয়েটিং পোস্ট মডিফায়ার সবচেয়ে বেশি হয় কোনটা দিয়ে এখন? তারপরে পার্টিসিপেল, দুটো কমা হয়, দুটো হাইফেন হয়, পরে আবার কি হয়? একবার। আচ্ছা, নাউনের পরে প্রিপোজিশন দিয়ে নাউনটা ছোট করে না বড় করে? কয়েকটা উদাহরণ আমরা দেখতে পারি। এই যেমন ধরেন আপনি এই লাইনটা পড়েন, ঠিক আছে, দ্য কেক উইথ দ্য চকলেট ফ্রস্টিং ওয়াজ ডেলিশিয়াস। ওয়াজ এর আগে একটু থামবেন, কেকের পরে একটু থামবেন, পরেন তো এইভাবে, দ্য কেক উইথ দ্য চকলেট ফ্রস্টিং ওয়াজ ডেলিশিয়াস। এখন আপনি এই লাইনের মধ্যে মিনিং করতে, এই বাক্যের হার্ট, হৃদয় হলো মেইন সাবজেক্ট মেইন ভার্ব, কোন দিকে আবার বলেন তো? মেইন সাবজেক্ট মেইন ভার্ব, মেইন ভার্ব খুঁজে বের করেন। ওয়াজ যদি মেইন ভার্ব হয় তাহলে এত বড় সাবজেক্ট নাউন নাকি নাউন ফ্রেজ? হেড ওয়ার্ড কোনটা কোন? ফ্রস্টিং এ কি সমস্যা? প্রিপোজিশনের পরে আছে, পরে আছে, তাহলে আমার হেড ওয়ার্ড কোনটা? প্রিমডিফাই কোনটা? দা। আর পোস্ট মডিফাই কোনটা? প্রিপোজিশন যুক্ত পোস্ট মডিফায়ার। তাহলে আমার মাইক্রো মিনিং করেন, দ্য কেক ওয়াজ, মিনিংটা মাইক্রো মিনিং করলে সহজ হয়ে যায় না আমাদের? কেকটা ছিল সুস্বাদু, কেক রে পোস্ট মডিফাই করছে, কেকের উপরে চকলেটের সাদা সাদা আবরণ দেওয়া, না কিনা? ঠিক আছে, তারপরে এটা পড়েন, দ্য শপ নিয়ার দ্য বিজি কর্নার সেলস অ্যান্টিক আইটেমস। এই কর্নারের পরে একটু থামবেন, পরেন তো এবার, দ্য শপ। এখন আপনি এটার মধ্যে ভার্ব খুঁজে বের করবেন, ভার্ব কোনটা কোন? সেলস। সেলস হলো ভার্ব, এটা হলো হৃদয়, হৃদয় হৃদয়, হৃদয়ের বড় অংশ। আর এত বড় সাবজেক্ট, এত বড় সাবজেক্টের মধ্যে হেডওয়ার্ড কে? ইয়াস, সব, কারণ নিয়ার হলো একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে মেইন সাবজেক্ট হয় না, মেইন সাবজেক্ট কোথায় হয়? প্রিপোজিশনের, প্রিপোজিশনের আগে। বলো মেইন সাবজেক্ট কোথায় হয়? প্রিপোজিশনের পরে না আগে হয়? যুগান্তকারী নলেজ, দ্য শপ সেলস, পরে কি লেখা আছে কোন? অ্যান্টিক আইটেম। বলো মাইক্রো মিনিং করো, দ্য শপ সেলস অ্যান্টিক আইটেম। সেলের পরে এটা অবজেক্ট, অবজেক্টের মধ্যে হেডওয়ার্ড কোনটা কোন? এই দুটো ওয়ার্ডের মধ্যে মেন নাউন কোনটা? এই দুটো দুটো ওয়ার্ড মানে কি নাউন নাকি নাউন ফ্রেজ? তাহলে এর মধ্যে হেডওয়ার্ড কে? আর অ্যান্টিক প্রিমোডিফায়ার, তাহলে তাহলে একদম মাইক্রো মিনিং বলেন, শপ সেলস আইটেমস, দোকানে জিনিস বিক্রি হয়। জিনিস কোন জিনিস? পুরান জিনিস। দোকানটা পোস্ট মডিফাই করেন, হ্যাঁ, ব্যস্ত কোণার সাথে দোকানটাতে পুরান জিনিস বিক্রি হয় না? ঠিক আছে, এই যে এটা দেখেন কি লেখা আছে এখন, দ্য ট্রেন টু দ্য কোস্টাল সিটি, তারপরে কি লেখা আছে এখন? ডিপার্টেড অন টাইম। যাও, ঠিক আছে, আরেকবার আসতে যাও, ঠিক আছে, দ্য কেক, কি জানো, দ্য ট্রেন পড়েন, ঠিক আছে,
The train to the coastal city departed on time. City পরে একটু থামবেন, পরেন তো the train to the coastal city departed on time. আচ্ছা, এখন আপনারা এখানে ভার্ব খুঁজে বের করেন, কি দেওয়া আছে দেখেন। ডিপার্টেড ভার্ব, যদি এটা ভার্ব হয় তার আগেরটা কি? সাবজেক্ট। ছোট সাবজেক্ট না বড় সাবজেক্ট গাও তাহলে? নাউন নাকি নাউন ফ্রেজ তাহলে? হেডওয়ার্ড কে? সিটি নাকি ট্রেন? সিটিতে কি সমস্যা কত ভাই বোনেরা? প্রিপোজিশনের পরে, তাহলে প্রিপোজিশন দিয়ে পোস্ট মডিফাই করছি। মাইক্রো মিনিং করো, দ্য ট্রেন ডিপার্টেড অন টাইম। এই দুটোই হলো মেইন ওয়ার্ড। দ্য ট্রেন ডিপার্টেড, ট্রেন ছেড়ে গেল না? তারপর অতিরিক্ত তথ্য বলেন, সময় মতো ছেড়ে গেল না? ওকে, এবার এই বাক্যটা পড়েন, দেখেন কি দেওয়া আছে। দ্য চিলড্রেন, আবার পড়ো, দ্য চিলড্রেন। ওকে, এখন আপনি বাক্যের ভার্ব খুঁজে বের করেন। ভার্ব ভার্ব ওয়াইল লাফিং। ওকে ফাইন, তাহলে এত এত বড় সাবজেক্ট, এটা নাউন ফ্রেজ না? নাউন ফ্রেজের মধ্যে হেড ওয়ার্ড বলতে পারছেন, কারণ কিভাবে? কারণ পাশে তো ইন শুরু, এরপর এটার হওয়ার যোগ্যতা রাখে নাই। পোস্ট মডিফায়ার প্রিপোজিশন যুক্ত, হেড ওয়ার্ড কোনটা? চিলড্রেন। ভার্ব হলো মাইক্রো মিনিং করো, the children were laughing loudly, হয়ে গেল গা আমাদের না? বাচ্চারা জোরে জোরে হাসছিল। কোন জায়গায়? না, যেটা পড়ো, the people outside the concert hall were waiting for the show to start. এই হলের পরে থামবা, পিপলের পরে থামবা, একসাথে পড়া, এক লগে পড়ো, এইভাবে চাং করে করে পড়ো। the people, ভার্ব কোনটা? ভার্ব, তাহলে এত বড় সাবজেক্ট, নাউন ফ্রেজ। হেড ওয়ার্ড হলো প্রি মডিফায়ার দা, ডিটারমিনার, পোস্ট মডিফাই প্রিপোজিশন দিয়া। আউটসাইড থেকে হল পর্যন্ত পড়তে হবে, প্রিপোজিশন কি একা থামে রাখা যায় না, কোন পর্যন্ত পড়তে হয়? নাউন পর্যন্ত। আপনি মাইক্রো মিনিংটা করেন তো। আলহামদুলিল্লাহ, আমাদের মূল মিনিং হয়ে গেছে গা। মানুষগুলো কি করছিল বলো? হ্যাঁ, কোথায় কার মানুষগুলো বলো? কনসার্ট হলের বাইরে থাকা মানুষগুলো অপেক্ষা ছিল। কিসের অপেক্ষা ছিল বলো? পর থেকে কোন পর্যন্ত? আবার শো এর পরে? ইয়েস, এই যে বাইরে দেখো কি লেখা আছে, দেখেছো? breathtaking না? ওকে, লাস্ট পড়ো, এর লাস্ট, চলো। the picture of the mountain sunset was breathtaking. ভার্ব কোনটা বলো? was না? তাহলে এত বড় সাবজেক্ট, এত বড় সাবজেক্টের মধ্যে হেড ওয়ার্ড কোনটা? তাহলে মাইক্রো মিনিং করো, the picture was breathtaking. পিকচার ছিল অসাধারণ। কোন পিকচার কও? কিভাবে বড় করছি? কি দিয়া? প্রিপোজিশন দিয়ে বড় করে দিস। ঠিক আছে, এই যেটা না? পরেন, the tall man in the long black coat at the crowded station near the train was waiting silently. লম্বা লাইন না আমাদের? ভার্ব খুঁজে বের করো, এটা হলো ভার্ব। তাহলে এত বড় একটা সাবজেক্ট, নাউন ফ্রেজ, হেড ওয়ার্ড কোনটা করেন? ম্যান। প্রিমডিফাই কও, অ্যাডজেক্টিভ প্রিমডিফায়ার, অ্যাডজেক্টিভ আকারে না প্রিমডিফায়ার হয়? আর কোনটা কও? ডিটারমিনার। পোস্ট মডিফাই শুরু করছি কি দিয়া? ইন থেকে কোন পর্যন্ত কও? ইন থেকে, ইন থেকে, ইন থেকে কোট পর্যন্ত। আবার এর থেকে স্টেশন, এটা একসাথে পড়তে হয়। আর নিয়ার থেকে, তাহলে ম্যানকে আমরা কয় ভাবে পোস্ট মডিফাই করলাম? এক, প্রথমটা কও, ইন্ডিয়া কোন পর্যন্ত? ম্যানটাকে আবার বলো, ম্যানটা কোথায়? ম্যানটা আবার বলো কোথায়? তাহলে একজন মানুষকে, ম্যানকে তিনবার পোস্ট মডিফাই করছি, আর প্রি মডিফাই করছি দা দিয়া, আর কোনটা দিয়া? এতে নাউনটা ছোট হয়েছে না বড় হয়েছে? আর মাইক্রো মিনিং করাটা, the man was waiting silent.
তারপর একটা পয়েন্ট দেন কি দেওয়া আছে, দি ওল্ড ক্যাসল, the old castle with broken towers on the high hill near the dark forest, না? It's an old castle by the wide river. এখন তোমার কাছে দেখো, তুমি তো পড়লা, ভার্বটা খুঁজে বের করতে পারছো? ভার্ব আর সাবজেক্ট পাইলে বাক্যের হার্ট বেরিয়ে যাবে, এত বড় সাবজেক্ট না, 19টা ওয়ার্ডে, এর মধ্যে হেড ওয়ার্ড কোনটা বলতে পারবা? ক্যাসল, দুর্গ, ঘর, ঘর, বাড়ি, বাড়ি, ক্যাসল। ভার্ব বলো, মাইক্রো মিনিং করো, দ্য ক্যাসল ওয়াজ এমটি। এত বড় ওয়ার্ডের মধ্যে হেড ওয়ার্ড কোনটা? এই যে এতগুলো ওয়ার্ডের মধ্যে এমটি, ক্যাসল ওয়াজ এমটি। বাস, আমাদের মিনিং হয়ে গেছে। একটা বাক্যের মেইন 50% মিনিং বের হয়ে যায় মাত্র দুটো ওয়ার্ড দিয়া, সাবজেক্ট আর কোনটা? ভার্ব। সাবজেক্ট তো স্যার বড়, হেড ওয়ার্ড, মেইন সাবজেক্ট, মেইন ভার্ব। আচ্ছা, এই যে ক্যাসলটাকে প্রিমোডিফাই বলো কোনটা দিয়া? অ্যাডজেক্টিভ। আরেকটা প্রিমোডিফাই বলো? ডিটারমিনার। পোস্টমোডিফাই কি দিয়ে শুরু করছি? প্রিপজিশন দিয়া। উইথ থেকে কোন পর্যন্ত কও? হ্যাঁ, এই ক্যাসেলকে আবার পোস্ট মডিফাই করো, গো উঁচু পাহাড়ে ক্যাসেলটা আবার পোস্ট মডিফাই করো, জঙ্গলের পাশে ক্যাসেলটা আবার পোস্ট মডিফাই করো, গো তাই না, বড় নদীর পাশে। তাহলে ক্যাসেলকে আমরা কয় ভাবে পোস্ট মডিফাই করলাম? সবই প্রিপজিশন দিয়া। সেকেন্ড লাস্ট পড়ো, ঠিক আছে, দেখি কি লেখা আছে এখানে। হার্ট বের করতে পারছেন? হার্ট কোনটা গো অন্ত? ওয়াজ আর সাবজেক্ট, মেইন সাবজেক্ট কোনটা? মাইক্রো মিনিং করেন, দা শপ ওয়াজ ভেরি বিজি। মাশাআল্লাহ, আমাদের হয়ে গেল না? মাত্র দুইটা জিনিস দেয়া, মেইন সাবজেক্ট। মেইন সাবজেক্ট বের করার জন্য এই নাউন ফ্রেজ শিখতেছি। নাউন ফ্রেজ মানে ছোট নাউন না বড় নাউন? বড় নাউন কি? নাউনের আগে এক্সট্রা কথা, পরে এক্সট্রা কথা। আগে হইলে প্রিমোডিফায়ার, পরে হইলে পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ারের মধ্যে সবচেয়ে বেশি হয় কোনটা দিয়া? প্রিপজিশন। শিখলাম, এখন আমরা এটা শিখবো রিলেটিভ ক্লজ দিয়ে মেরা দেয়। কোনটা দিয়ে মেরা দেয়? নাউন ডে বড় করে, কও কারে বড় করবো? তাহলে এই রিলেটিভ ক্লজ নাউনের পরে বা নাউন ডে বুঝাইতে হবে, নাউন ডে নিয়ে হইতে হবে। কারে নিয়া? হু আর ইউ, ওই হু না, সাকিব হু ইজ এ ক্রিকেটার। ওই হু দিয়া কারে বুঝাইলাম আমরা? সাকিব। নাউন ডে বড় করতে হবে, নাউনকে বড় করব। রিলেটিভ ক্লজ, নাউনের পরে রিলেটিভ ক্লজ দিয়ে নাউনটাকে কি করে? বড় করে, ঠিক আছে। ওটা পোস্ট মডিফায়ার, ঠিক আছে। আচ্ছা, কি কি দিয়ে বড় করতে পারে বলো? হু, দ্যাট, হুইচ, হুজ, হোয়ার, হোয়েন। এর মধ্যে সাবজেক্ট হিসেবে বসার যোগ্যতা রাখে হু। দ্যাট এবং হুইচ এরা দুজনই সাবজেক্ট হিসেবেও বসে, আবার কি অবজেক্ট হিসেবে বসে। হুজ, হোয়ার, হোয়েন এগুলো কোনোদিনও সাবজেক্ট হিসেবে বসে না। মানুষ হইলে আমরা কোনটা দিই? আর দ্যাট দিতে পারি মানুষ হইলে। ঢাকা হইলে আমরা হু দিতে পারি না, ঢাকা হইলে আমরা কি দিতে পারি? দ্যাট, হুইচ, আর কোনটা দিতে পারি কও? হুজ দিতে পারি, হোয়ার দিতে পারি, কিন্তু হোয়েন দিতে পারি না। আচ্ছা, 1971-কে আমরা হু দিয়ে বড় করতে পারি না। আচ্ছা, 1971-কে আমরা দ্যাট বলতে পারি, হুইচ দিয়ে পারি, আর কোনটা পড়তে পারি বলো? হোয়ার দিয়ে পারি না, হোয়ার দিয়ে পারি না। হুজ দিয়ে পারি, আর কোনটা দিয়ে পারি? কিন্তু কোনটা দিয়ে পারি না? হোয়ার দিয়ে পারি না। আচ্ছা, ওকে, বলো রিলেটিভ ক্লজ নাউনের পরে কি হবে? রিলেটিভ ক্লজ দিয়ে নাউনটাকে কি করবো আমরা? বড় করব। এটা জরুরি, এটা আপনার লম্বা লম্বা নাউন তৈরি করতে, বাক্যকে বড় করতে হেল্প করবে রিলেটিভ ক্লজ। এর মধ্যে হু নিজে কি আকারে বসে? এর মধ্যে একমাত্র সাবজেক্ট হিসেবে সব সময় বসে কোনটা? হু। তারপরে দ্যাট এবং হুইচ এরা সাবজেক্ট হিসেবেও বসে, সাবজেক্ট অবজেক্ট হিসেবে, সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসতে পারে না কারা কারা? হুস সাবজেক্ট হইতে পারে না, হোয়ার পারে না, আর কোনটা পারে না? এগুলোর পরে বাক্য দিলে আবার নতুন করে কি দিতে হবে? সাবজেক্ট ভার্ব দিতে হবে। আপনি এতটুকু লিখে নেবেন, এতটুকু, এতটুকু। হুম, ঠিক আছে। হুম, তোমার নাম কি বলো? এন এ নাকি নাউন হয়েছে না আমার? কটা ওয়ার্ড বলো? এটা আমরা প্রি মডিফাই করতে পারি না? হ্যান্ডসাম নাকি প্রি মডিফাই হয়ে গেল?
পোস্ট মডিফাই করবো, প্রিপোজিশন দিয়ে করবো না, আমরা কি দিয়ে করবো বলো? হু দিয়া। নাকিব, হু ইজ ডুইং আইএলটিএস এট মাহফুজ কর্পোরেশন। বলো এখন আমার ছোট নাউন না বড় নাউন? ওকে, এর মধ্যে হেড ওয়ার্ড কোনটা? এটা নাউন নাকি নাউন ফ্রেজ? নাউন ফ্রেজ। হেড ওয়ার্ড কোনটা? পোস্ট মডিফাই কোনটা দিয়ে করছি? এই নাউন ফ্রেজ এর কাজ কি? সাবজেক্ট হিসেবে বসা, অবজেক্ট হিসেবে বসা, কমপ্লিমেন্ট হিসেবে বসা। নাউনের কাজ তিনটা, তাই না? বলো, সাবজেক্ট হিসেবে বসা, অবজেক্ট হিসেবে বসা, কমপ্লিমেন্ট হিসেবে বসা। নাউন কি কি কাজ করে? সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, কমপ্লিমেন্ট হিসেবে। এই পুরোটা সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, অথবা কি কমপ্লিমেন্ট। এর বাইরে কোনো কাজ নাই। কি কি বলো? সাবজেক্ট হিসেবে বসা, অবজেক্ট হিসেবে বসা, কমপ্লিমেন্ট হিসেবে সাবজেক্ট হিসেবে বসা, অবজেক্ট হিসেবে বসা, আর কোনটা? কমপ্লিমেন্ট হিসেবে বসা। সাবজেক্ট, অবজেক্ট, আর কি? এখন এই যে এটা কিন্তু লাইন হয় নাই, পুরো বাক্য হয় নাই আমাদের। লাইনটা পড়েন তো। নাকিব স্টুডেন্টরা মনে করে কি বাক্য হয়ে গেছে, ঠিক বাক্য হয়েছে? কেন হয় নাই বলতে পারবেন? ভার্ব নাই, নাকিবের ভার্ব নাই তো। এরকম হইতে পারে, নাকিব হু ইজ ডুইং মাহফুজ কর্পোরেশন ওয়ান্টস টু গো টু অস্ট্রেলিয়া, দিয়ে দিলাম আমরা। এবার বাক্য হয়েছে, দেখো। ওকে, এখন হয়ে গেছে না? দ্রুত এতটুকু লিখে নেন, দ্রুত, ঠিক আছে? না, আমাদের হেডওয়ার্ক কোনটা? নাকিব। নাকিবের সাথে এতটুকু অংশ পুরোটা নিজেই তো স্বাধীন বাক্য না। নাউন ফ্রেজ, ঠিক আছে? নিজে স্বাধীন বাক্য হয়ে গেলে ক্লজ বলতো। হুম। নাকিব এর কথা তো কমপ্লিট হয় নাই, নাকিব নিয়ে এক্সট্রা একটা বাক্য হয়েছে, ক্লজ হয়েছে। বাট আমার হেডওয়ার্ড যে নাকিব, তাকে তো আমরা এখনো কমপ্লিট করতে পারি না। সো ইটস এ নাউন ফ্রেজ। হেডওয়ার্ডের সাথে একটা ক্লজ, স্টিল ইট ইজ এ নাউন ফ্রেজ। ওকে, লিখছো? ওকে, এবার লিখে তুমি দাগ দাও এখানকার মধ্যে মেইন ভার্ব কোনটা, বলতে পারবা মেইন ভার্ব কোনটা? ওয়ান্স এর নিচে দাগ দাও, এটাই দাও মেইন ভার্ব। V1 মেইন ভার্ব, মেইন ভার্ব। ওকে, আর আমার এত বড় সাবজেক্ট না? বলো। ইয়েস, এটা তো মরা অংশ, ওই যে হু এর সাথে হু যুক্ত এক্সট্রা অংশ, ঠিক আছে? মরা অংশ না, এটা বুঝে দিতে হবে আপনারা, দাঁড়ান। মরা অংশ এটা আপনার যুগান্তকারী, এটা নলেজ। নাকি বলো মেইন ওয়ার্ড, মেইন সাবজেক্ট। জিরান্ত নাই, আইনজি তো নাই কোথাও, ঠিক আছে? এটা এই যে হু হু ইজ ডুইং, এটা তো ভার্ব। হু এর নিচে দাগ দাও, S2 আগে দাগ দিয়ে নাও, তারপর তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি। আর ভার্ব টু কোনটা? ইজ ডুইং। তাহলে এখানে হু এর সাথে কোনটা? ইজ ডুইং। আর নাকিবের সাথে কি? এবার সাবজেক্ট ভাবে সংখ্যা ম্যাচিং আছে। ওকে, এখন তোমার একটা জিনিস শিখাইতে হবে, বুলেট, মরা বাক্য শিখাইতে হবে। তারা বুলেট না, এগুলা বুলেট, সব কনজাংশনই বুলেট। কে ছাড়া বলো? লাইনটা পড়ো, প্রায় সব কনজাংশনই বুলেট ফ্যান বয়েস ছাড়া। আবার পড়ো, প্রায় সব কনজাংশনই কি? কে ছাড়া? শব্দ বুলেট গুলো পড়ো। আফটার, অলদো, অ্যাজ ইফ, অ্যাজ দো, বিকজ, বিফোর, আফটার, ইভেন ইফ, ইভেন দো লেখার দরকার নাই। ইন অর্ডার দ্যাট, জাস্ট অ্যাজ, নাও দ্যাট, ওয়ান্স, পড়ো। প্রোভাইডেড দ্যাট, রাদার দ্যান, সিন্স, সো দ্যাট, দো, টিল, আনলেস, আনটিল। কয়টা বলো? হোয়েন, হোয়েন এভার, হোয়ার, হোয়ার এভার, হোয়ারেস। আর কোনটা বলো? ওয়েদার, হোয়াইল, হোয়াই, হাউ, হুইচ, হু। এগুলো সব কি? এগুলো সব বুলেট। এগুলোর নাম কি? বুলেট। ওকে, এখন বলো, প্রায় সব কনজাংশনই কি? বুলেট। সব কনজাংশনই বুলেট, কে ছাড়া? ফ্যান বয়েস ছাড়া। ফ্যান বয়েস হচ্ছে এফে, বলো। এতে, এনে, নট। বিতে, বাট। ওতে, ওয়াইতে, এসে, সো। ওকে, তাহলে এই ফ্যান বয়েস কনজাংশন ছাড়া সব কনজাংশনই কি? সব বুলেট দিয়ে আমাদের হবে কি? বুলেট দিয়ে হবে হলো, বাক্যের আগে বুলেট দিলে বাক্য মারা যায়। মুখস্থ বলো, বাক্যের আগে বুলেট দিলে, পড়তে থাকো, বাক্যের আগে বুলেট দিলে, পড়ো, বাক্যের আগে বুলেট দিলে
পড়তে থাকো, বাক্যের আগে বুলেট দিলে বাক্য মানে, হ্যাঁ গাছের পাতা সবুজ, এটা মুখস্থ করার কি আছে। আচ্ছা, বাক্যের আগে বুলেট দিলে বাক্য কি করে? একটা বাক্য দিলাম আমরা, ধরো মিথিলা কই যায় কও, এটা সেন্টেন্স না? এই বাক্যটার আগে যদি বুলেট দেই, এই বাক্যটা জেতা বাক্য থাকবে, এটা মরা বাক্য। এর আগে কি দেওয়া যায়? বুলেট দিলে। মিথিলা গোজ টু কলকাতা, আফটার মিথিলা গোজ টু কলকাতা হয়, অলদো মিথিলা গোজ টু কলকাতা হয়, অ্যাজ মিথিলা গোজ টু কলকাতা হয়, অ্যাজ ইফ মিথিলা গোজ টু কলকাতা হয়, অ্যাজ দো মিথিলা গোজ টু কলকাতা। যদি একটু টেন্স চেঞ্জ করলে ভালো হবে, বিকজ মিথিলা গোজ টু কলকাতা, বিফোর মিথিলা গোজ টু কলকাতা, ইভেন ইফ মিথিলা গোজ টু কলকাতা, ইভেন দো মিথিলা গোজ টু কলকাতা হয়, রাইট? কথাগুলো ম্যাচিং খায়। তাহলে যে কোনো একটা বুলেট দাও, দিয়ে বাক্যটাকে কি করো? মেরে ফেলো। এখন এই বাক্যটা যথা বাক্য, মিথিলা গোজ টু কলকাতা, এই বাক্যটাকে মেরে দিই, বলো দিলাম কোনটা? যখন মিথিলা কই যায় কও, এটা এখন জেতা বাক্য না মরা বাক্য? এই মরা বাক্য আর স্বাধীনভাবে বসতে পারবে না, ওকে অন্য বাক্যের উপর কি করতে হবে? শুধু মরা বাক্য স্বাধীন না, জেতা বাক্য লাগবো সাথে। সৃজিত, সে তোমার সৃজিতের জন্য কি নিয়ে যায়? নারকেলের নাড়ু নিয়ে যায়, ঠিক আছে। ওকে, এবার পরের বাক্যটা পড়ো। শি টেক্স কোকোনাট নাড়ু ফর সৃজিত। এই পরের বাক্যটা মরা বাক্য নাকি জেতা বাক্য? আর প্রথম বাক্যটা কি? মরা আর জেতা একসাথে থাকলে সরল অবস্থা না জটিল অবস্থা? এটা নামই কমপ্লেক্স সেন্টেন্স। বলো কমপ্লেক্স বাক্য কোনটা? মরা বাক্য আর সাথে কি? আর বাক্য মরে কি করলে? বাক্যের আগে কি দিলে? বাক্যের আগে বুলেট দিলে বাক্য মারা যায়, মুখস্থ করো। বাক্যের আগে বুলেট দিলে কমপ্লেক্স সেন্টেন্স কোনটা? মরা বাক্য জেতা বাক্য, মরা বাক্য, মরা বাক্য জেতা বাক্য একসাথে কোন বাক্য? কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স। এখন কথা হইলো, এই কমপ্লেক্স সেন্টেন্স শিক্ষা আমার লাভ হবো কি? এই মরা কথাটা আছে না, মরা কথাটা ও জেতা বাক্যের কাউরে না কাউরে নিয়ে এক্সট্রা কথা, বা অন্য কাউরে নিয়ে এক্সট্রা কথা, ও মেন কথা না, ও আসলে এক্সট্রা কথা। এই যে এখানে কি দেওয়া আছে বলো তো, এই কথাটা মরা না, এটা এটা অন্য কাউরে নিয়ে এক্সট্রা কথা। এটা কারে নিয়ে এক্সট্রা কথা? সে যে নিয়ে যায় না, কখন নিয়ে যায়, কখন নিয়ে যায় বলো তো, কখন নিয়ে যায়? এটা হলো জেতা বাক্যের অন্য কাউরে নিয়ে এক্সট্রা কথা। আচ্ছা, বলো কমপ্লেক্স সেন্টেন্স কোনটা? মরা বাক্য জেতা বাক্য। বাক্য মারা যায় কি করলে? বুলেট কোনগুলা? সব কনজাংশনই কি? কোনটা ছাড়া? ফ্যান বয়েসের এফ মানে কি? ফর, তারপরে এন্ড, নর, বাট, অর, তো, ঠিক আছে। হুম, এখন তাইলে স্যার, আপনি তো কমপ্লেক্স বাক্য শিখে এলেন, সিম্পল বাক্য কোনটা কও? একটা জেতা বাক্য কয়টা? ছোট হোক বড় হোক, কিন্তু জেতা বাক্য কয়টা? কমপ্লেক্স কোনটা? মরা বাক্য জেতা বাক্য। স্যার যদি দুইটা জেতা বাক্য দুইটা মরা বাক্য হয়, তাও তো মরা আর জেতা না? আচ্ছা, তাহলে কম্পাউন্ড কোনটা বলো? দুই পাশে জেতা, মাঝখানে ফ্যান বয়েস। বলো মাঝখানে ফ্যান বয়েস। এই যেটা দেখো, মিথিলা গোস্ত কলকাতা জেতা, পাশেরটা বলো। মাঝখানে কি দেওয়া আছে? তাহলে বলো জেতা বাক্য মাঝখানে কি? আহ ঠিক আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এখান থেকে এটাই মেইন মেসেজ না, মেইন মেসেজ হলো বলো মরা বাক্য সেন্টেন্সের অন্য কাউরে নিয়া এক্সট্রা কথা, মরা বাক্য কি না? মেইন বাক্য না। বলো, মরা বাক্য মেইন বাক্য, এটা এক্সট্রা কথা, ঠিক আছে, মেইন কথা হইতেইব। আচ্ছা, ওকে ওকে স্যার, তাহলে এটা আমাদের এই লেসনের সাথে কেমনে গেল? তোমার এই যে একটু আগে পড়াইলাম হু ইজ ডুইং আইএলটিএস, বলো এটা জাতা বাক্য না মরা বাক্য? এটা মেইন না, এটা হলো, এটা বাদ দিয়ে জাতা বাক্য হইতে হইব। এই মরা বাক্য কারে নিয়ে এক্সট্রা কথা? জাতা বাক্য হইতে হইব। জাতা বাক্য কোনটা বলো? নাকিব ওয়ান্টস টু গো টু অস্ট্রেলিয়া। আচ্ছা, এখন তুমি কনসেপ্টটারে ব্রেনের মধ্যে নিতে পারো। ওকে, বুলেট না, কি কোনগুলা ছাড়া? বাক্যের আগে বুলেট দিলে ওটা মেন ক্লজ, মেন ক্লজ না। এটা বলো পিঙ্ক কালার কথা বলো, বাক্যের আগে
বাক্য মারা যায়। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স কোনটা বলো? মরা বাক্য প্লাস জাতা বাক্য। আর কম্পাউন্ড কোনটা? এই তথ্যটা তুমি ব্রেনের মধ্যে নিয়ে নাও, এটা তোমার জন্য জরুরি একটা মেসেজ। বলো মরা বাক্য সেন্টেন্সের অন্য কাউকে নিয়ে কি কথা? এক্সট্রা কথা। মরা বাক্য কি না? মেইন কথা না। শুধু মরা বাক্য দিয়ে হবে না, সাথে কি লাগবো? জাতা বাক্য লাগবে। এতটুকু তথ্য তুমি লিখে নিতে পারো। লাস্টের কথাটা, শুধু মরা বাক্য দিয়ে হবে না। শুধু মরা বাক্য দিয়ে কমপ্লিট সেন্টেন্স হয় না, জাতা বাক্য লাগবে। জাতা বাক্য লাগবে। এই তথ্যটা তোমার জন্য অনেক জরুরি, তুমি এই তথ্যটা লিখে নাও। মরা বাক্য সেন্টেন্সের অন্য কাউকে নিয়ে কি কথা? এক্সট্রা কথা। মরা বাক্য মেইন কথা না। হুম। শুধু মরা বাক্য দিয়ে কমপ্লিট সেন্টেন্স হয় না, সাথে কি লাগবো? জাতা বাক্য লাগবে। মরা বাক্য না, ঠিক আছে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? মরা বাক্য দিয়ে আমার লাভ হবো কি? মরা বাক্য মেন বাক্য না, মরা বাক্যের লোক অবশ্যই কোন বাক্য লাগবো? জাতা বাক্য লাগবে। ঠিক আছে। আর বাক্য মারা যায় কি করলে? বাক্যের আগে কি দিলে? বুলেট দিলে। কনজাংশনই বুলেট, কোন কনজাংশন ছাড়া? ফ্যান বায়েস ছাড়া না, ঠিক আছে, ফ্যান বায়েস ছাড়া। এখন এই যে বাক্যটা দেখো, সাকিব who is doing IELTS at Mahfuz Corporation wants to go to। এখন এখানে মরা বাক্য কোনটা? এই মরা বাক্যটা কারে নিয়ে এক্সট্রা কথা বলতে পারবা? মরা বাক্য শুধু মরা বাক্য দিলে হয় না, সাথে কি লাগবো? আর জেতা অংশ কোনটা বলো তো? নাকিব ওয়ান্টস টু গো টু অস্ট্রেলিয়া। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তোমার নাম কি যেন ভাই? স্পেলিং করো। এস, হয়েছে? সিজাত না? আমাদের সিজাত হলো নাউন। আমরা আজকে নাউন ফ্রেজ বানাচ্ছি। নাউন ফ্রেজ মানে ছোট নাউন নাকি বড় নাউন? এখন আমরা কি দিয়া নাউন ফ্রেজ বানাচ্ছি? হু দিয়া, রেডি ক্লজ দিয়ে না? সিজাত না, ঠিক আছে। হু হ্যাজ, আমরা ধরে নিলাম স্ট্রং পার্সোনালিটি। বলো, বলো আমার এখন লাইনটা ছোট হয়েছে, ছোট নাউন না বড় নাউন? এই বড় নাউন কি হিসেবে কাজ করে? হয় সাবজেক্ট, না হয় অবজেক্ট, আর না হয় কি কমপ্লিমেন্ট। এটা কি আমার কমপ্লিট বাক্য হয়ে গেছে গা?
শুধু মরা অংশ আছে, চেতা তো কোনো কথা নাই, ঠিক আছে। জেতা অংশের একটা ওয়ার্ড আছে, কোনটা? আর কিছু লাগবে তো না? সিজাত হু হ্যাজ এ স্ট্রং পার্সোনালিটি, সিজাত যার খুব ভালো পার্সোনালিটি আছে না, ঠিক আছে, হ্যাঁ, উইল বিকাম সাকসেসফুল ওয়ান ডে। এবার দেখো তোমার এখানকার জেতা অংশ কোনটা গাও? সিজাত উইল বিকাম, এটাই তোমার বাক্যের হার্ট। মেইন ভার্ব কোনটা? মেইন সাবজেক্ট কোনটা? এটা হলো বড় সাবজেক্ট। বড় সাবজেক্ট মানে নাউন নাকি নাউন ফ্রেজ? হেড ওয়ার্ড কোনটা? সিজাত হলো তোমার মেইন সাবজেক্ট। আর সিজাতকে পোস্ট মডিফাই করছি কি দিয়া? হু দিয়া। হু নিজে একটা সাবজেক্ট। সাবজেক্ট টু হু এর ভার্ব বলো হ্যাজ, এটা হলো সেকেন্ড সাবজেক্ট। আর অবজেক্ট কোনটা গো? স্ট্রং পার্সন। দ্রুত দ্রুত লিখে নেবে, এটা দ্রুত, দুটা বাক্য লিখলেই হবে। বলো। এটা নিজে একটা ক্লজ, কিন্তু একটা নাউনকে ব্যাখ্যা করছে বলে নাউনের পোস্ট মডিফায়ার, বড় নাউন হয়ে গেছে এটা। এটা রিলেটিভ ক্লজ না? বলো হু কার পরিবর্তে বসছে? তাহলে হু একটা প্রোনাউন। প্রোনাউন আর বাক্যকে রিলেট করলো না, নাম কি বলো? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কারে ব্যাখ্যা করছে? কমপ্লিট সেন্টেন্স তো এতটুকু দিয়ে তো কমপ্লিট সেন্টেন্স হয় না। পুরোটা কমপ্লিট সেন্টেন্স হয় না, কারণে নাম দিছে নাউন ফ্রেজ, ঠিক আছে। যদি ও পুরোটাই সেন্টেন্স হয়ে যেত, কমপ্লিট সেন্টেন্স হয়ে গেলে ক্লজ নাম দিত। এটা একটু কনফিউজিং কথাবার্তা, যে এটাই তো একটা ক্লজ, তাহলে এর পুরোটা ক্লজ কমু না কেন? বাট মেন ওয়ার্ড কোনটা? ওটা তো কমপ্লিট করিনি, এই জন্য এইখানে ক্লজ হয়েছে যে সিজাত উইল বিকাম। আর সে তো নাউন, সে তো ক্লজই একটা। হু হ্যাজ এ স্ট্রং পার্সোনালিটি, এটা তো ক্লজই। এটার নাম কি? রিলেটিভ ক্লজ। তুমি দিতে পারবা এখানে সিজাত, হু দ্বারা সিজাতকে বোঝানো হয়, কিন্তু অনেক সময় যদি এমন হয় সাকিব ইজ আ গুড ফ্রেন্ড অফ তামিম, তখন তুমি হু কার পাশে বহাইবা? ঠিক আছে, সাকিবের পাশে সাকিবের কথা বসাইতে হবে, তাইমের পাশে তাইমের পাশে বসাইতে হবে, না তো এলোমেলো হয়ে যাবো গা, ঠিক আছে, হ্যাঁ। ওকে, এই জন্য যার যাকে নিয়ে বলে তার কাছাকাছি বসাইতে হয়, কাছেই বসাই দিছি। প্রি মডিফাই আর কোনটা বলো? পোস্ট মডিফাই। ওকে, কারে দিয়া পোস্ট মডিফাই করছি? ও দিয়া। ওকে, এখন ধরো মনে করে আমরা দিলাম ডক্টর ইউনুস না, একটা যৌগিক শব্দ, নাউন না এটা, পোস্ট মডিফাই করতে পারবা না? বলো কি করলাম আমরা? ডক্টর ইউনুস কি লিখতে পারি গো? হু ইজ, ওকে, রুলিং বাংলাদেশ, হ্যাঁ। আর রুল, হু ইজ, দিদা সমস্যা নেই, হু ইজ লিডিং বাংলাদেশ, লিডিং, বলো। আমরা দেখুন ছোট নাউন না বড় নাউন? এটা কি লং কমপ্লিট সেন্টেন্স হয়েছে? হয় নাই কেন? ডক্টর ইউনুসের কি নাই কোনো ভার্ব নাই, তাহলে ভার্ব দিতে হবে না আমাদের? লিডিং, লিডিং, তাই না? ডক্টর ইউনুস যিনি বাংলাদেশকে শাসন করতেছেন, তাই না? ইজ অ্যান 85 ইয়ার ওল্ড ম্যান। মাইক্রো মিনিংটা করো তো, ডক্টর ইউনুস। আমরা এই যে মাঝখানে এতটুকু তথ্য কারে পোস্ট মডিফাই করছি? আচ্ছা, এবার আমরা এখান থেকে কয়েকটা উদাহরণ করব। এটা আমাদের অনেক উদাহরণ করতে পারি না আমরা?
রিলেটিভ ক্লজ দিয়ে নাউনকে বড় করতেছি, সেটা শিখতেছিলাম। পড়ো, এই লাইনটা পড়ো। দ্য টিচার, ঠিক আছে, দ্য টিচার হু হেল্প মি ইজ ভেরি, আবার পড়ো, দ্য টিচার, ঠিক আছে, দ্য টিচার হু হেল্প মি ইজ ভেরি কাইন্ড। এখন তুমি খুঁজে বের করো এ বাক্যের মেইন ভার্ব কোনটা। ওকে, ইজ হলো তোমার মেইন ভার্ব, তাহলে ইজ যদি ভার্ব হয় আগেরটা সাবজেক্ট, ছোট সাবজেক্ট না বড় সাবজেক্ট, হেড ওয়ার্ড কোনটা। এবার মাইক্রো মিনিং করো, দ্য টিচার ইজ ভেরি, টিচারকে পোস্ট মডিফাই করছি কোনটা দিয়া, হু নিজেই সাবজেক্ট, হু এর ভার্ব কোনটা, হেল্প এর অবজেক্ট বলো, যে টিচার আমারে সাহায্য করছে সেই টিচার অনেক দয়ালু। ঠিক আছে, তারপর এটা পড়ো, দ্য গার্ল, ঠিক আছে, আবার পড়ো, দ্য গার্ল হু সিংস ওয়েল ইজ মাই কাজিন। বের করতে পারবা মেইন ভার্বটা কোনটা, ইজ, ঠিক আছে, ইজ হলো আমার মেইন ভার্ব না, ঠিক আছে। আর তাহলে এটা তোমার সাবজেক্ট, ছোট সাবজেক্ট না বড় সাবজেক্ট, নাউন নাকি নাউন ফ্রেজ, হেড ওয়ার্ড কোনটা, দ্য গার্ল না, ঠিক আছে। মাইক্রো মিনিং করো, দ্য গার্ল ইজ মাই কাজিন, গার্লকে পোস্ট মডিফাই করো, কি দেওয়া আছে, হু, হু হলো সাবজেক্ট টু, হু এর ভার্ব কোনটা, থিংস, পাশে আবার কিভাবে গান গায় অ্যাডভার্ব দেওয়া আছে, যে মেয়েটা ভালোভাবে গান গায় সে আমার কাজিন। তারপর এবার কটা পড়ো, দ্য বয়, পড়েন, ঠিক আছে, হু ইজ স্ট্যান্ডিং অন দ্য রোড ইজ মাই, আবার পড়েন, দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং অন দ্য রোড ইজ মাই ব্রাদার। এখন তুমি এই বাক্যের ভার্ব খুঁজে বের করো, এটা তাহলে বড় বড় সাবজেক্ট আমাদের, নাউন ফ্রেজ, হেড ওয়ার্ড কোনটা, প্রি মডিফাই কোনটা, পোস্ট মডিফাই কোনটা, রিলেটিভ ক্লজ হু দিয়া, হু নিজেই সাবজেক্ট হয়, হু এর পরে আবার কি দিলাম আমরা, এটা হলো হু এর ভার্ব মরা অংশ, তাই না, স্ট্যান্ডিং, যে সেটা দাঁড়ায় আছে কোন জায়গায়, মেন ওয়ার্ড কোনটা, দ্য বয় ইজ মাই, শেষ। আচ্ছা, পড়েন এবার কটা পড়েন, ঠিক আছে, দ্য চাইল্ড হু ইজ ক্রাইং লস্ট হিজ টয়, আবার পড়ো, দ্য চাইল্ড লস্ট হিজ টয়। এখন তুমি এই বাক্যের ভার্ব খুঁজে বের করো, মেইন ভার্ব কোনটা, লস্ট হলে মেইন ভার্ব, ফাইন, এটা যদি ভার্ব হয় এত বড় কি সাবজেক্ট, এর মধ্যে হেড ওয়ার্ড কোনটা বলো, মাইক্রো মিনিং করো, দ্য চাইল্ড লস্ট হিজ টয়, হয়ে গেল না, চাইল্ড লস্ট হিজ, দ্য চাইল্ড লস্ট হিজ টয়, চাইল্ডকে পোস্ট মডিফাই করো, যে মেয়েটা কান্না করতেছে সে মেয়েটা না, যে বাচ্চাটা কান্না করতেছে সে কি করছে, তার খেলনা, আরে ঠিক আছে। এটা পড়েন, দ্য স্টুডেন্ট হু স্টাডিজ হার্ড অলওয়েজ সাকসিস, আবার পড়েন, ভাই পড়ো ভাই, দ্য স্টুডেন্ট হু স্টাডিজ হার্ড অলওয়েজ সাকসিস। ওকে, আপনি মেইন ভার্ব খুঁজে বের করেন তো, কোনটা কো, স্টাডি নাকি সাকসেস, সাকসেস, সাকসেস মানে সফল হওয়া, এটা ভার্ব, তাহলে এত বড় সাবজেক্ট, অলওয়েজ ছাড়া, হেড ওয়ার্ড কোনটা, মাইক্রো মিনিং করেন, তাই স্টুডেন্ট, স্টুডেন্ট সফল হয়, প্রি মডিফাই করো, পোস্ট মডিফাই করো, হু দিয়া বুঝাইলাম কারে, ভার্ব কোনটা বলো, যে স্টাডি করে কিভাবে, যে স্টুডেন্ট অনেক পড়াশোনা করে সে সবসময় কি হয় বলো, সফল হয়। পরের বাক্যটা পড়েন, ঠিক আছে, দ্য ফ্রেন্ড হু হেল্প মি ইয়েস্টারডে ইজ কাইন্ড, আলহামদুলিল্লাহ, খুঁজে বের করেন তো ভার্ব কোনটা, মেইন ভার্ব, ইজ হলো মেইন ভার্ব, তাহলে এটা হলো আমার বড় সাবজেক্ট, নাউন নাকি নাউন ফ্রেজ, হেড ওয়ার্ড খুঁজে বের করো, ফোন রেখে দাও, ফ্রেন্ড, তাহলে এবার মাইক্রো মিনিং করো, দ্য ফ্রেন্ড ইজ কাইন্ড, ফ্রেন্ডকে পোস্ট মডিফাই করো কি দিয়া, হু, হু এর ভার্ব কোনটা, Yes, হয়ে গেল, যে আমাকে গতকাল সাহায্য করছে ওই ফ্রেন্ড কেমন, দয়ালু, ওকে, আচ্ছা এটা পড়েন, ঠিক আছে, ইজ দা প্রিন্সিপাল, মেইন ভার্ব খুঁজে বের করো,
তাহলে এত বড় সাবজেক্ট, নাউন ফ্রেজ, হেড ওয়ার্ড খুঁজে বের করেন, হেড ওয়ার্ড হেড ওয়ার্ড হেড ওয়ার্ড। লেডি, মাইক্রো মিনিং করেন, দ্য লেডি ইজ দ্য প্রিন্সিপাল। পোস্ট মডিফাই করো, হু এর ভার্ব কোনটা? স্মাইল, এটা হলো S2V2, যে আমাদের দেখে হাসছে, যে নারী তিনি হলো প্রিন্সিপাল। আচ্ছা, হু নিজে কি আকারে বসতে পারে? সাবজেক্ট। হু এর পরে কি লাগবে? ভার্ব লাগবে। আমরা ছোট নাউন শিখতেছি না বড় নাউন শিখতেছি? প্রিমডিফাই না পোস্ট মডিফাই শিখতেছি এখন? পোস্ট মডিফাই সবচেয়ে বেশি হয় প্রিপোজিশন, তারপরে কোনটা? রেডি প্লাস। কোনটা শিখলাম? রেডি প্লাস এর কোনটা দিয়ে করলাম? হু। হু নিজে কি আকারে বসে? সাবজেক্ট আকারে বসে। তারপর আর কোনটা হইতে পারে? হু নিজে সাবজেক্ট আকারে বসতে পারে না। কোনটা কোনটা সাবজেক্ট আকারে বসতে পারে? হু, হুইচ, দ্যাট। কোনটা পারে না? হুজ পারে না। হুজের বাংলা বলো। ওকে, হুজ মানে কি? যার, যাদের, যেটি। যার, যাদের, যেটি। এই হুজ যেহেতু সাবজেক্ট হতে পারে না, তাহলে এরপরে আবার কি লাগবে? আবার সাবজেক্ট লাগবে, আবার কি লাগবে? অনেকগুলো বাক্য তো দেওয়াই আছে এই জায়গায়, না? ঠিক আছে, কি লিখলাম বলো? মিথিলা, মিথিলা নাউন না? মিথিলারে বড় করণ যাবো না? হুদিয়া করণ যাবো না? হুদিয়া না করে এখন হুজ দিয়া করতে পারি না আমরা? হুস না? সৃজিত না? ওকে, এখন বলো আমার। প্রথমে মিথিলা ওয়ার্ড বললে একটা ওয়ার্ড, কারণ নাউন। আর এখন কি নাউন নাকি নাউন ফ্রেজ? এই নাউন ফ্রেজ কে আমরা প্রিমডিফাই করছি না পোস্ট মডিফাই করছি? এই নাউনটাকে পোস্ট মডিফাই করে নাউন ফ্রেজ বানাইছি না? হেড ওয়ার্ড কোনটা? পোস্ট মডিফাই কোনটা দিয়ে করছি? হুজ তো নিচে সাবজেক্ট না, হুজের পর আবার সাবজেক্ট মারতে হয়েছে, কোনটা? ভার্ব কোনটা? এটা জাতা বাক্য না মরা বাক্য বলো? এক্সট্রা কথা কিন্তু, না? এটা হচ্ছে এক্সট্রা কথা। বাক্য কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, কারণ জাতা বাক্যই তো নাই। জাতা বাক্যের একটা ওয়ার্ড আছে, কোনটা? এখন মিথিলার পরে ভার্ব দিয়ে বাক্য কমপ্লিট করুন জীবন। সৃজিত না? মাইট ম্যারি अगेन না? এবার দেখো, তোমার এত বড় লাইনটা পড়ো। মিথিলা হুজ ফর্মার হাজবেন্ড স্যার তাহসান এন্ড সৃজিত মাইট ম্যারি। মেন ভার্ব খুঁজে বের করতে পারবা? কোনটা? শুধু মাইট না, শুধু মাইট হয় না, মাইট ম্যারি। আর তোমার এত বড় সাবজেক্ট, নাউন ফ্রেজ, হেড ওয়ার্ড কোনটা? মাইক্রো মিনিং করো। মিথিলা মাইট ম্যারি, মিথিলা আবার বিয়ে করতে পারে। মিথিলারে পোস্ট মডিফাই করো। এর মধ্যে হুজ দিয়া করতেছি, হু দিয়া না হুজ দিয়া? ওকে, হুজ মানে যার। এরপরে এরপরে সাবজেক্ট হয়ে যায় এই পার্টটা, রাইট? এর মধ্যে হেড ওয়ার্ড কোনটা এই দুটো ওয়ার্ডের মধ্যে? হাজবেন্ড। তাহলে সাবজেক্ট টু। আর আরের নিচে দাগ দাও, ভার্ব টু। দ্রুত একটা বাক্য লিখে নাও, ওই একটা বাক্য তাহলেই হবে আমাদের।
লিখে ফেলছো? মিথিলা হলো মেইন মেইন নাউন, মেইন সাবজেক্ট না? মেইন ভার্ব কোনটা? মাইট ম্যারি। দ্যাট এবং হুইচ এরা সাবজেক্ট হিসেবে বসে, আবার অবজেক্ট হিসেবে বসে। হু সবসময় কি আকারে বসে? সাবজেক্ট হিসেবে বসে। আর এই যে হুজ, হোয়ার, হোয়েন এরা কি আকারে বসতে পারে না? আচ্ছা, এদের পরে আবার কি দিতে হবে? এগুলো কাকে নিয়ে বড় করতেছি আমরা, প্রোনাউনকে নাকি নাউনকে? নাউন নিয়ে এক্সট্রা কথা বলবো না? ফাইন। ওকে। এখানে অনেকগুলো বাক্য দেওয়া আছে, পরের লাইনটা ঠিক আছে। আবার পরের লাইনটারে, দ্য কোম্পানি জাস্ট হায়ার্ড। এখন তুমি এই বাক্যের মধ্যে মেইন ভার্বটা খুঁজে বের করতে পারবা? কোনটা বলো তো? হায়ার্ড। আর এটা সহজে বোঝা গেছে না, দুই কমা দিয়ে আটকে দিছি না? তাহলে এটা যদি ভার্ব হয়, এত বড় সাবজেক্ট তোমার, এত বড় সাবজেক্টের মধ্যে হেড ওয়ার্ড কোনটা? ফাইন, এবার তুমি মাইক্রো মিনিং করো, বলো দ্য কোম্পানি হায়ার 200 পিপল। কোম্পানি 200 জন নিয়োগ দিয়েছে। কোম্পানিকে পি মডিফাই করো, দা ডিটারমিনার। পোস্ট মডিফাই করো, জেটার। ওকে, হুজের পরে নতুন সাবজেক্ট কোনটা? এটা তোমার সাবজেক্ট টু। এটার ভার্ব কোনটা? ইস। কমপ্লিট করো, কমপ্লিট কমপ্লিমেন্ট বলো। এক রাস্তা, রাস্তার অপর পাশে যে কোম্পানির অবস্থা, সেই কোম্পানি মাত্র 200 জন লোককে হায়ার করলো। আচ্ছা, তারপর এটা সেকেন্ড কোনটা বলো? হোয়ার। হোয়ার আমরা কার কার বেলায় বসাই? তুমি ছোটবেলা থেকে ভাইবা আছো শুধু প্লেস না, প্লেস ছাড়া আরো জিনিস পাওয়া, কোনটা কও? প্রসেস, স্টাডি, রিসার্চ, মেথড, সিচুয়েশন, ইটসেট্রা। আর হোয়ার নিজেও সাবজেক্ট আকারে বসে না, এরপরে আবার নতুন করে কি দিতে হবে? সাবজেক্ট দিতে হবে, ভার্ব দিতে হবে। হুম, হোয়ার। ফার্ম গেটের পরে কি হু বসান যায়? না। হোয়ার দেওয়া যায়, হুজ দেওয়া যায় না? হুজ, হ্যাঁ যায় তো। হুজ মানে কি? যেটার। হয়তো মানুষের বেলায় হুজ হয়, অন্য কিছুর বেলায় তো কি হয়? হুজ হয়। যেটার, যাদের, যেটির। দ্যাট দেওয়া যায়, হুইচ দেওয়া যায়। দ্যাট হুইচ দেওয়া যায়, হু দেওয়া যায় না, তাই না? হোয়েন দেওয়া যায়? হোয়েন দেওয়া যায় না, হোয়ার তো দেওয়াই যায়। হ্যাঁ, তাহলে আমি ছোটবেলায় ভয় পাইতাম। এখন এই কমপ্লিট একটা আন্ডারস্ট্যান্ডিং তুমি জেলে গেলা। হ্যাঁ, ঠিক আছে না? এরপরে কি কি দেওয়ান যাবো, হু দেওয়ান যাবো। দ্যাট দেওয়ান যায়, হুইচ যায় না, মানুষের বেলায় হুইচ হয় না, মানুষের বেলায় হু আর দ্যাট সবার বেলায় হয়। ঠিক আছে না? হু দেওয়া যায়, হুজ দেওয়া যায়। আচ্ছা, হোয়ার দেওয়া যায়? দেওয়া যায় না। হোয়েন দেওয়া যাবে? ঠিক আছে না? হোয়েন দেওয়া যায় না। ওকে, এখন তুমি লিখছো হোয়ার আমরা কার কার বেলায় বসাই? প্লেস, প্রসেস, স্টাডি, রিসার্চ, মেথড, সিচুয়েশন, এসবের জায়গায় বসাই। আমার নাউন কোনটা বলো? এই নাউন ফার্ম গেটটা আমি বড় করব। ফার্ম গেট, ফার্ম গেট মেরে দিলাম, কোনটা বলো? হোয়ারের পরে ভার্ব দেবো না, হোয়ারের পরে আবার কি দিতে হইব? ছোটবেলায় পড়তাম হোয়ার, আর ওই হোয়ার না, নাউনকে বড় করতেছি না? হোয়ারের পরে আবার সাবজেক্ট আবার ভার্ব, বলো হোয়ারের পরে আবার সাবজেক্ট আবার ভার্ব, হোয়ারের পরে আবার সাবজেক্ট আবার ভার্ব, আবার সাবজেক্ট আবার ভার্ব, হোয়ারের পরে আবার কি দিব? আবার সাবজেক্ট আবার ভার্ব, মানে আবার বাক্য দিতে হবে। হোয়ার আমরা দিলাম মাহফুজ কর্পোরেশন ইজ সিচুয়েটেড। ফার্ম গেট হোয়ার মাহফুজ কর্পোরেশন ইজ সিচুয়েটেড না? ঠিক আছে। বলো ছোট নাউন না বড় নাউন? কোন নাউনটারে বড় করছে? প্রি মডিফাই করছি না পোস্ট মডিফাই করছি? কোনটা দিয়া? এখন এটা কিন্তু আমার একটা বড় নাউন হয়েছে, বাক্য কিন্তু হয়নি।
মাহফুজ কর্পোরেশন সিচুয়েটেড দিয়ে দিলাম, ইজ এ বিজি এরিয়া। এবার দেখো বাক্য হয়েছে। হ্যাঁ, তুমি এই লাইনটা পড়ো, ফার্ম গেট where মাহফুজ কর্পোরেশন is situated is a, এখন তুমি বলো তো এই বাক্যের মেইন ভার্ব কোনটা, আর এত বড় সাবজেক্টের মধ্যে হেড ওয়ার্ড কোনটা? ফার্ম গেট। ফার্ম গেট হলো তোমার মেইন ওয়ার্ড। তাহলে মাইক্রো মিনিং বলো, ফার্ম গেট ইজ আ, কি দিয়ে বড় করছি, হোয়ার, হোয়ারের পরে নতুন সাবজেক্ট কোনটা? মাহফুজ কর্পোরেশন। নতুন ভার্ব কোনটা? মাইক্রো মিনিং বলো, ফার্ম গেট ইজ আ, ঠিক আছে দিয়ে দিলাম আমরা না, ঠিক আছে। এটা পড়েন, ঠিক আছে। কোনটা পড়বেন না, ঠিক আছে। এরকম বেশি উদাহরণ নাই, নিজে থেকে উদাহরণ বানিয়ে নিতে হবে, ঠিক আছে। হুম, কয়েকটা নতুন উদাহরণ নিয়ে নি না। হ্যাঁ, এই তো সুন্দর সুন্দর বাক্য দিয়ে দিচ্ছে না। B1 লেভেলে দিছে 10টা, B2 লেভেলে দিছে 10টা। B2 মানে 6.5, 6.5, ঠিক আছে। আমাদের 6.5 পর্যন্ত হলেই হয়ে যায় না। হুম। আবার C1 বললে সে আরো বড় করে দিব, ঠিক আছে। B1 না, ঠিক আছে। B2 নাও, পড়ো প্রথম বাক্যটা পড়ো, B1 5.5 থেকে 6 পর্যন্ত পড়ো, বাক্যটা পড়েন, ঠিক আছে। ইজ ভেরি পিসফুল, আবার পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, পড়ো এটা বাক্যটা রে। মাই ভিলেজ হোয়ার আই গ্রু আপ ইজ ভেরি পিসফুল, আবার পড়ো। মাই ভিলেজ হোয়ার আই গ্রু আপ ইজ ভেরি পিসফুল না। এখন তুমি এই লাইনের মধ্যে মেইন ভার্বটা খুঁজে বের করো, আশা করি পারবা। তাহলে এত বড় সাবজেক্ট, ছোট নাউন নাকি বড় নাউন? এর মধ্যে হেড ওয়ার্ড কোনটা? ভিলেজ না, ঠিক আছে। প্রি মডিফাই বলো, ডিটারমিনার। পোস্ট মডিফাই বলো, কি দিয়ে পোস্ট মডিফাই করছি? হোয়ার এর পরে নতুন সাবজেক্ট মারছি। আই এর ভার বলো, গ্রু আপ। তাহলে সাবজেক্ট টু ভার্ব টু, ঠিক আছে না। মাইক্রো মিনিং করো, মাই ভিলেজ ইজ ভেরি পিসফুল। এই দুটো ওয়ার্ডের মধ্যে হেড ওয়ার্ড কোনটা? ভেরি পিসফুল ওয়ার্ডের মধ্যে। একদম মাইক্রো মিনিং বলো, ভিলেজ ইজ পিসফুল। এবার একটু বড় হয়েছে, মাই ভিলেজ ইজ ভেরি পিসফুল। মাই ভিলেজ কে পোস্ট মডিফাই করো, হোয়ার আই। একটা বাক্যের হার্ড হলো মেইন সাবজেক্ট। ওকে, তাই না? পরে বাক্যটা পড়ো, ঠিক আছে। পুরো বাক্যের সাবজেক্ট বলো, উই। ভার বলো, আমরা ভিজিট করেছি। ভিজিটকে প্রশ্ন করো, ভিজিটেড হোয়াট। অবজেক্ট পাইতে হলে দুইটা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হয় না? কোন কোন দুইটা ওয়ার্ড কও? কি বা কাকে? প্রশ্নটা করবেন কারে, শেখ হাসিনা রে? কাকে কন? সাবজেক্ট কে? না, কাকে? ভার্বেরে দুইটা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হয়। কোন ওয়ার্ডটারে? ভার্বেরে। ভার্বেরে দুইটা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবো, কারে কও তো? সে ওয়ার্ড দুইটা বলো, হোয়াট হোম, হোয়াট হোম, হোয়াট হোম। কি কাকে? কি কাকে? তাহলে আমরা কি পাই যাবো, কি পাই যাবো? ভার্বের অবজেক্ট। ভার্বের অবজেক্ট পাইতে হলে কটা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হবে? ওয়ার্ড দুটা কি কি?
কি কাকে আমরা ভিজিট করেছি, ভিজিটের হোয়াট, উত্তর দাও, কি ভিজিট করেছি উত্তর দাও। দ্য সুন্দরবনস, হোয়ার দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এর মধ্যে হেডওয়ার্ড কোনটা, এত বড় নাউন, নাউন নাকি নাউন ফ্রেজ কও, হেডওয়ার্ড কোনটা, প্রি মডিফাই বলো, দা পোস্ট মডিফাই বলো, পোস্ট মডিফায়ারের মধ্যে ভার্ব কোনটা, লিভ, সাবজেক্ট কোনটা, হেডওয়ার্ড কোনটা, রয়্যাল বেঙ্গল টাইগার্স এর মধ্যে হেডওয়ার্ড 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 হেডওয়ার্ড, রয়্যাল বেঙ্গল নাকি টাইগার্স, টাইগার্স। আচ্ছা ওকে, পরে এবার কোটা, শি ওয়ার্কস ইন আ, where my aunt is a nurse, আরেকবার পড়ো, she works in a hospital, সাবজেক্ট বলো, কি ভার বলো, কাজ করে, ইন থেকে কোন পর্যন্ত পড়তে হয়, কে কে বলতে পারবা, ইন থেকে প্রিপজিশন কে নাউন পর্যন্ত পড়তে হয়, তাহলে নাউন পর্যন্ত পড়ো, she was fine, তিনি একটা হাসপাতালে কাজ করে, শেষের ওয়ার্ডটা কি, নাউন, নাউনকে পোস্ট মডিফাই করো, চেতা বাক্য না মরা বাক্য, কারে বড় করছো, শিখে না হসপিটালকে, নাউনকে প্রি মডিফাই করছি না পোস্ট মডিফাই করছি, কি দিয়া, হোয়ারের পরে নতুন সাবজেক্ট বলো, মাই ওয়ান্টের মধ্যে মেইন ওয়ার্ড কোনটা, আর্ন, ভার্ব কোনটা, ফাইন। কয়টা পড়ো, আবার স্কুল প্লেগ্রাউন্ড হোয়ার উই প্লে ক্রিকেট ইজ ভেরি লার্জ, আবার পড়ো, ঠিক আছে, আবার স্কুল প্লেগ্রাউন্ড হোয়ার উই প্লে ক্রিকেট ইজ ভেরি লার্জ। ওকে ফাইন, এখন তুমি এই বাক্যের মধ্যে ভার্ব খুঁজে বের করো, এখন এত বড় সাবজেক্ট, নাউন ফ্রেজ, হেড ওয়ার্ড খুঁজে বের করো তো, না, প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড, প্রি মডিফাই বলো, নাউনের আগে নাউন দিয়া প্রি মডিফাই, তার আগেরটা বলো, আবার কি, ডিটারমিনার, প্রি মডিফাই ডিটারমিনার, নির্দেশ করেছে যেটা, আমাদের স্কুল প্লেগ্রাউন্ড, ওকে পোস্ট মডিফাই করো, কি দিয়ে করছি, ফায়ারের পরে সাবজেক্ট বলো, উই এর ভার্ব খুঁজে বের করো, প্লাই, ঠিক আছে, যেখানে আমরা খেলি না, কি খেলি গাও, ঠিক আছে, এখন মাইক্রো মিনিং করো, এইগুলোর মধ্যে মেন ওয়ার্ডটা বলো আর মেন ভার্বটা বলো, ঠিক আছে, মাইক্রো মিনিং বলো, প্লেগ্রাউন্ড ইজ ভেরি লার্জ এর মধ্যে হেড ওয়ার্ড কোনটা, ভেরি লার্জ এর মধ্যে লার্জ, একদম ছোট মিনিং করো, প্লেগ্রাউন্ড ইজ লার্জ, প্রি মডিফাই করে করো, আওয়ার স্কুল, পোস্ট মডিফাই করে বলো, আমাদের স্কুল প্লেগ্রাউন্ড যেখানে আমরা ক্রিকেট খেলি সেটা অনেক বড়, ক্রিকেট বড় বড়, ক্রিকেট বড় না কিন্তু প্লেগ্রাউন্ড বড়। আচ্ছা না, ঠিক আছে, পরেরটা পড়ো, আই লস্ট, ঠিক আছে, I lost my book in the classroom where we have our English lessons. ভালো কথা, তুমি এ বাক্যের মরা বাক্যটা বের করতে পারবা, হয় তাহলে জাতা বাক্য এই জায়গাতে, এখানে মেইন বাক্য, ভার্ব খুঁজে বের করো, সাবজেক্ট খুঁজে বের করো, এই দুটা দিয়ে মেইন মিনিং করো, অবজেক্ট বলো, এই মাই বিকের মধ্যে মেইন ওয়ার্ড কোনটা, বুক, মাইক্রো মিনিং বলো, আই লস্ট বুক, প্রিমোডিফাই বলো বুকের, মাই, ওকে, জায়গা বলো, জায়গা ইন থেকে কোন পর্যন্ত, ফাইন, এই জায়গার মধ্যে নাউন কোনটা, ক্লাসরুম একটা নাউন না, এই নাউনকে বড় করা হয়েছে প্রিমোডিফাই দিয়ে, হোয়ার দিয়ে না পোস্ট মডিফাই করছে, হোয়ার তো আর সাবজেক্ট না, হোয়ার পর আবার সাবজেক্ট কে, উই এর ভার্ব খুঁজে বের করো, সাবজেক্ট টু ভার্ব টু, যেখানে আমাদের আমরা আমাদের হয় আছে, অবজেক্ট বলো, এই তিনটা ওয়ার্ডের মধ্যে হেড ওয়ার্ড কোনটা, এটাও তো নাউন ফ্রেজ, হেড ওয়ার্ড কোনটা কও, ইংলিশ না, লেসন, ক্লাস হয়, ক্লাস হয়, ঠিক আছে, ক্লাসরুমে হারাইছে যেখানে ক্লাস হয়, কোন ক্লাস হয়, প্রিমোডিফাই, আরেকটা বলো, কয়েকটা পড়ো, ইজ এ ফেমাস, ওকে, তুমি বের করতে পারবা মেইন ভার্ব কোন জায়গায়, ইজ, আর মরা বাক্য পার্টটা বের করতে পারবা, মরা বাক্য পার্ট, এটা কারে নিয়ে এক্সট্রা কথা বলছি, তাহলে এটাই তোমার হেড ওয়ার্ড, রাইট, মাইক্রো মিনিং বলো, তাকে
এই আ থেকে নাউন পর্যন্ত এর মধ্যে হেডওয়ার্ড কোনটা বলতে পারবা? মাইক্রো মিনিং করো। ঢাকা ইউনিভার্সিটি ইজ ইনস্টিটিউশন, প্রিমডিফাই করো ইনস্টিটিউশনে। ফেমাস, আবার বলো আ। ঢাকা ইউনিভার্সিটিতে পোস্ট মডিফাই করো। হোয়ার মেনি স্টুডেন্টস, প্রত্যেকটা ভার্বের আগে যে সাবজেক্ট বড় বড় হয়, মেনি স্টুডেন্ট, দুইটা ওয়ার্ড স্টুডেন্ট। এটা হলো বি ওয়ান মানে না, এবার বি টু মানে দুই একটা করি না। হুম, পড়ো বি টু মানের একটা বাক্য পড়ো। দ্য বুড়িগঙ্গা রিভার। দেখি তুমি এই বাক্যের মেইন ভাবটা খুঁজে বের করতে পারো কিনা। খুব সহজে বের করতে পারছো, কারণ দুই কমা দিয়ে কি করছে, আটকে দিছে না। দেখো দুই কমা দিয়ে পোস্টমরি হয়ে মেরে দিছে, সহজ করে দিয়েছে তোমার। ওকে, হেডওয়ার্ড তোমার মেইন ভার্ব হলো ইজ, রাইট। এত বড় সাবজেক্ট, এত বড় সাবজেক্টের মধ্যে মেইন ওয়ার্ড কোনটা তোমার? বুড়িগঙ্গা রিভার। তাহলে মাইক্রো মিনিং করো। দ্য বুড়িগঙ্গা রিভার ইজ দ্য লাইফ লাইন অফ ওল্ড ঢাকা। ওকে, এই কমপ্লিমেন্টের মধ্যে হেডওয়ার্ড কোনটা? হেডওয়ার্ড হেড না, হয় নাই কা, লাইফ লাইন, তাই না? জীবন, বুড়িগঙ্গা হলো জীবন, প্রাণ প্রাণ, প্রাণ ভোমরা, ঠিক আছে। আর বুড়িগঙ্গা রিভারে পোস্ট মডিফাই করো, কি দিয়ে করছি কও? হেয়ারের পরে আবার সাবজেক্ট আনতে হয়েছে, আবার সাবজেক্ট পার্টটা বলো। নিউমেরাস ফেরিজ, যেখানে অনেক নৌকা, ভার বলো। ডাক, থামে, নৌকা ভেড়ে, যেখানে অনেক নৌকা আসে, জাহাজ আসে বুড়িগঙ্গা নদীতে, সেই বুড়িগঙ্গা নদী হলো পুরান ঢাকার প্রাণ। ঠিক আছে। হুম, হুম, হুম। আরো আছে তো না? এখন কোনটা দিয়ে বলো? হয় না, হয় নিজেও কি আকারে বসে না, সাবজেক্ট আকারে বসে না। হয়নের পরে আবার কি দিতে হবে? তারপর আবার কি দিতে হবে? ভাব দিতে হবে। হয় না, আমরা সময় অর্থেই বুঝাই সাধারণত। কোন শব্দ লিখছে বলো? ফ্রাইডে কে আমরা হুইচ দিয়ে বুঝাইতে পারি, দ্যাট দিয়ে বুঝাইতে পারি, হুস দিয়ে বুঝাইতে পারি, হয়ার দিয়া পারি? হয়ার দিয়ে পারি না, কিন্তু কোনটা দিয়ে পারি? ফাইন দিয়ে। ফ্রাইডে একটা ওয়ার্ড, বড় করি দেখো। ফ্রাইডে, ফাইন, আই ডু নট কাম টু অফিস, বলো। এখন বলো, আমার ছোট নাউন না বড় নাউন? ইয়েস। প্রি মডিফাই করছি ফ্রাইডে কে না পোস্ট মডিফাই? রিলেটিভ ক্লজ দিয়ে মারছি না আমরা, ফাইন দিয়ে, যেদিন আমি অফিস আসি না। ফ্রাইডে, হোয়েন আই ডু নট কাম টু অফিস। এখন এই নাউন ফ্রেজটাকে আমরা সাবজেক্ট আকারে বসাইতে পারবো, অবজেক্ট আকারে বসাইতে পারবো, অথবা কমপ্লিমেন্ট আকারে বসাইতে পারবো। এটা কিন্তু বাক্য হয় নাই কা, মরা পার্ট আছে, জেতা পার্ট নাই কা। কাম টু অফিস না, যদি আমি কম অফিস আসি না, ইজ আওয়ার, আমাদের কি না, উইকেন্ড, আমাদের উইকেন্ড, ইজ আওয়ার উইকেন্ড। বলো তো এবার মাইক্রো মিনিং করো তো, মেইন ভার্ব খুঁজে বের করো তো। ফ্রাইডে ইজ আওয়ার, ফ্রাইডে কে কি দিয়ে বড় করছি আমরা? মানে পরে নতুন সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা? ফাইন।
আচ্ছা, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে না, ঠিক আছে। পড়ো, বাক্যটা পড়ো, ঠিক আছে। দ্য ডে হোয়েন উই ফার্স্ট মেট, তারপরে কোনটা গো? আবার পরে বলো, এখানে ভার্ব কোনটা? চেঞ্জড। এটা তোমার মেইন ভার্ব। এটা মেইন ভার্ব হলে এটা তোমার বড় সাবজেক্ট। নাউন নাকি নাউন ফ্রেজ? হেড ওয়ার্ড কোনটা? প্রি মডিফাই কোনটা? ডিটারমিনার। পোস্ট মডিফাই কোনটা? হোয়েনের পরে নতুন সাবজেক্ট কে? S2। ভার্ব টু কোনটা? তাহলে আমাদের নাউনটা ছোট হয়েছে না বড় হয়েছে? বড় হয়েছে। মাইক্রো মিনিং করো। দ্য ডে চেঞ্জ মাই লাইফ। মিনিং হয়েছে না বলো তো? দিনটা আমার জীবনটাকে বদলে দিয়েছে। পরেরটা পড়ো। সামার when the cuckoo sings is my favorite। আরেকবার পড়ো। সামার when the cuckoos sing is my favorite season। ওকে, তুমি মেন ভার্বটা খুঁজে বের করো তো। ইজ। আর তোমার এত বড় সাবজেক্টের মধ্যে হেড ওয়ার্ড খুঁজে বের করো, বলো। সামার। সামার মাইক্রো মিনিং বলো। সামার, সামার ইজ মাই ফেভারিট। সামার ইজ মাই ফেভারিট সিজন। সামারকে পোস্ট মডিফাই করো, বলো। নতুন সাবজেক্ট কোনটা? কোকিল, কোকিল। ভার্ব খুঁজে বের করো। সামার যখন কোকিল গান গায়, ওটা আমার প্রিয় ঋতু। এতগুলো ওয়ার্ডের মধ্যে হেড ওয়ার্ড কোনটা? সিজন। সিজন ফেভারিট নাম, সিজন। সিজনের প্রি মডিফাই কোনটা? অ্যাডজেক্টিভ। তার আগে একদম মাইক্রো মিনিং বলো। সামার ইজ সিজন, সামার ইজ। ওকে, তাই না? ঠিক আছে। পরেরটা পড়ো। দ্য নাইট when the baby was born was unforgettable। ঠিক আছে। আবার পড়ো, দ্য নাইট। এই বেবি মানে লিটারেল অর্থে বেবি বুঝাইছে, ঠিক আছে, মেটাফোর বেবি না, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার ভার খুঁজে বের করো। ওয়াজ, তাহলে এত বড় সাবজেক্ট। নাউন না নাউন ফ্রেজ? হেড ওয়ার্ড কোনটা বলো? প্রি মডিফাই বলো। পোস্ট মডিফাই বলো। হোয়েনের পরে আবার সাবজেক্ট আনতে হয়েছে, দা বেবি। S2। ভার বলো। লিটারেল অর্থে বেবি মানে সন্তানাদি জন্ম নেওয়া, ওই সন্তান অর্থে বুঝাইছে, কিন্তু ওই যে তোমার যে বেবি বা যে বেবি, ওই বেবি বুঝায় নাই, আশা করা যায়, ঠিক আছে। হুম। পড়ো, দা হলিডে, ঠিক আছে। আরেকবার পরে মেন ভার্বটা খুঁজে বের করো তো। দা হলিডে। ভার্ব কোনটা? ভার্ব 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 ভার্ব। এটা হলো হেড ওয়ার্ড, রাইট? এটা হলো মেন নাউন না নাউন ফ্রেজ। হেড ওয়ার্ড কোনটা? এবার তুমি ছোট্ট মিনিং করো। দা হলিডে ওয়াজ ফান, তাই না? হলিডে পোস্ট মডিফাই করো। ফানের পরে নতুন সাবজেক্ট বলো। আশা করি তুমি মেন সাবজেক্ট মেন ভার্ব এখন অনেকটা ধরতে পারো। আজকে আরো বেশি করে পারো, মরা বাক্য কনসেপ্ট বুঝার পরে। হ্যাঁ, তাই না? Yes। হুম। তারপরে বলো দ্যাট হুইচ। সে সাবজেক্ট আকারেও বসে, অবজেক্ট আকারেও বসে। দ্যাট হুইচ সাবজেক্ট আকারেও বসে, অবজেক্ট আকারে। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে না? এটা কি বলো? প্রবাদস না? বুলেটের ছবিটা কেটে দিলাম, ঠিক আছে। দ্যাট হুইচ দিয়ে তুমি অনেক কিছু করতে পারবা। দ্যাট এবং হুইচ না? আমাদের এইখানে ধরো তোমার যে আম, হাজার হাজার উদাহরণ দেওয়া আছে না? ধরো আমরা একটা উদাহরণ দিলাম, কি লিখলাম কাও? ঢাকায় কয় ভাবে পোস্ট মডিফাই করা যায় বলো? ঢাকা হোয়ার দেওয়া যায়, ইয়েস। হুইচ দেওয়া যায়, ঢাকা। দ্যাট দেওয়া যায়, ঢাকা। হুজ দেওয়া যায়, ঢাকা। কোনটা দেওয়া যায় না? হু দেওয়া যায় না।
দেওয়া যায় না, তাই না? ঠিক আছে। ঢাকার পরে আমরা হুইচও দিতে পারি, কি দিতে পারি কও? ঢাকা, হুইচ ইজ দা ক্যাপিটাল অফ পিডি? বলো, ঢাকা হলো একটা, আর এখন এটা কি একটা না অনেকগুলা? নাউন নাকি নাউন ফ্রেজ? হেড ওয়ার্ড কে? আর এই যে নাউন ফ্রেজ রিলেটিভ ক্লজ দিয়া বড় করে দিছি আমরা। এটা কিন্তু জেতা না, মরা মরা, জেতা অংশ লাগবো এটার মধ্যে। এখন এটার বাক্য বানাইতে হলে আমাকে আবার ভার দিতে হবে। ঢাকা হুইচ ইজ দা ক্যাপিটাল অফ পিডি, তাই না? ঠিক আছে, হ্যাজ, ওকে হ্যাভ, ওকে হ্যাঁ 40 মিলিয়ন পিপল, না? ঠিক আছে, তাই না? ঠিক আছে, হ্যাজ, has a very poor infrastructure. হয়ারকে সাবজেক্ট হিসেবে করে নাউন ক্লজের মধ্যে পাবো আমরা। নাউন ক্লজ, নাউন ফ্রেজটা কাভার হয়ে নাউন ক্লজ, নাউন ফ্রেজই তোমার আন্ডারস্ট্যান্ডিং আইএলটিএস প্যাসেজ ধরে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে দিব। ঠিক আছে, এই নাউন ফ্রেজটাই আমরা আরো একটা দিন ধরে পড়বো, তারপর নাউন ক্লজে ঢুকবো। পবিত্র ম্যাডাম ভালো আছেন? ঠিক আছে, Okay. পবিত্র হাসি দিয়েছে, না? ঠিক আছে, Okay. বলো, অপবিত্র তো না? ঠিক আছে, মানুষ জেনারেলি তো পবিত্র, না? ঠিক আছে, কালচারালি সোশ্যালি মোরালি পরবর্তীতে অপবিত্র হয় না? এমনি তো অপবিত্র না? তুমি যে টপিকটা শিখতেছো এটাই তো পবিত্র, বিশাল পবিত্র একটা টপিক শিখতেছো। ঠিক আছে, ওকে, না? ঠিক আছে, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, না? ছোটবেলায় তুমি এই যে কমপ্লেক্স শিখতেই হবে, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, ভাই আমার বুঝতে কষ্ট হয়েছিল অনেক। তো আজকে পরে বোঝে নাই? আজকে বুঝছো? মরা বাক্য আর কি বুড়া ডালা বাক্য থাকলেই ওটা কমপ্লেক্স বাক্য। আচ্ছা, আমি এটা ইন্টারমিডিয়েটের পরে টিচার্স ট্রেনিং এ তখন এটা শিখেছি। আমাদের এক টিচার আমাদেরকে বুঝাইতেছেন যে এত কষ্ট করে কমপ্লেক্স বাক্য বোঝার দরকার নেই। ঠিক আছে, ওটা ওই সময় বুঝছি, কিন্তু এর চেয়ে বড় নলেজ হইলো মরা বাক্য আসলে মেইন কথা না, ওটা অন্য কাউরি নিয়ে এক্সট্রা কথা। এটা আমার প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিং কে বাড়াই দিছে। এই যে মরা বাজে বাক্যগুলো বলবো না, এই যে একটু আগে যেটা পড়লা না, এটা কিন্তু তোমার এক্সট্রা তথ্য। হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বিডি, এটা কিন্তু মেইন কথা না, এক্সট্রা কথা। কারি নিয়ে এক্সট্রা কথা? মরা বাক্য আসলে কাউরি না কাউরি নিয়ে এক্সট্রা কথা, এক্সট্রা কথা বলে। ওকে, হয়তো কোনো একটা বাক্যকে নিয়ে এক্সট্রা কথা বলে, অথবা বাক্যের কাউরি নিয়ে এক্সট্রা কথা বলে। এই নলেজটা তোমার র্যাডিক্যালি বা রেভলিউশনাইজিং একটা নলেজ। ওকে, পড়ো লাইনটারে। ঠিক আছে, দেখা, কয়টা পড়ো? দ্যাট মেক্স দ্য লিস্ট নয়েজ ইজ, ইজ দি ইলেকট্রিক ওয়ান। আবার পড়ো। ওকে, দেখা, ইজ দি ইলেকট্রিক ওয়ান। এখন তুমি এটার মধ্যে ভার্ব খুঁজে বের করো। ইজ হলো তোমার ভার্ব, তাহলে তোমার এত বড় সাবজেক্ট, এত বড় সাবজেক্টের মধ্যে হেড ওয়ার্ড খুঁজে বের করো। প্রি মডিফাই কও, পোস্ট মডিফাই কোনটা দিও? দ্যাট নিজে সাবজেক্ট আকারে বইলো, দ্যাটের পরে কি দিছি? এখন দ্যাটের পরে মেক দিমু না মেক্স দিমু নির্ভর করে দ্যাট দিয়া কোন নাউনটি বুঝাইছি। কার সিঙ্গুলার, তাই মাইকেল লগে এস মারছে। থার্ড পারসন সিঙ্গুলার, তাই এস মারছে। যদি এই দ্যাট দিয়ে আমি অনেকগুলা গাইরে বুঝাইতাম, প্লুরাল হইতো, তাহলে এস মারতাম না। ওকে, আচ্ছা, তাহলে বলো মাইক্রো মিনিং করো। দা খা ইজ দি, এটা হলো তোমার মাইক্রো ওয়ান। গাড়িটা হলো ইলেকট্রিক গাড়ি, এবার গাড়িকে পোস্ট মডিফাই করো।
যে গাড়ি করে, মেকের পরে মেন ওয়ার্ড বলো তো, মেন 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 ওয়ার্ড মেন ওয়ার্ড মেন ওয়ার্ড মেন ওয়ার্ড নয়, নয়েজ করে, কতটুকু নয়েজ বলো তো? লিস্ট, সবচেয়ে বেশি না সবচেয়ে কম, সবচেয়ে কম, সবচেয়ে কম নয়েজ যে গাড়িটা করে সেই গাড়িটা কোন গাড়ি? ঠিক আছে, তারপর এটা পড়ো, দা, দা ফোন পড়ে ভালো, ঠিক আছে। The phone which has the largest screen is the most expensive. আবার পড়ো, the phone expensive না, the phone which has the largest screen is the most expensive। তুমি এখন এত বড় লাইনের মধ্যে মেইন ভার্বটা খুঁজে বের করতে পারবা? কোনটা বলো তো? is। তার আগের ইস নাই কেন? আগেটা তো মরা, এটা তো মরা, ঠিক আছে, এটা তো মরার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এত বড় সাবজেক্ট, রাইট? এত বড় সাবজেক্টের মধ্যে হেডওয়ার্ড কোনটা কও? ফোন। এবার মাইক্রো মিনিং করো, দ্য ফোন ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ। ঠিক আছে, এই দ্য মোস্ট এক্সপেন্সিভ এর মধ্যে একটা ওয়ার্ড বলো কোনটা, আর এগুলো এক্সট্রা কথা। ফোনটা দামি, এবার ফোনকে পোস্ট মডিফাই করো, হুইচ নিচে সাবজেক্ট আকারে বসছে, হুইচের ভার বলো Has, তাই না? যেটা আছে অবজেক্ট বলো কোনটা? যে ফোনের সবচেয়ে বড় স্ক্রিন সেই ফোনটাই সবচেয়ে বেশি, একদম কোর মিনিং কোনটা বলো তো? দ্য ফোন ইজ দ্য মোস্ট, কয়টা পড়ো, তাই স্টুডেন্ট, আবার পড়ো, তাই স্টুডেন্ট। এবার তোমারে একটা জিনিস শিখাই, এটার নাম কি? বোতলকে আমরা কি কি দিয়া পোস্ট মডিফাই করতে পারবো? হু দিয়া পারুম? পারুম না। দ্যাট দিয়া পারবো। হুইচ দিয়া? হয়ার দিয়া পারুম? পারুম না। হুজ দিয়া? হয় পারুম। হয়েন দিয়া পারবা? ঠিক আছে। এটা হলো গিয়া ক্যাপ, তাই না? অথবা স্টপার, এটারও কি কি দিয়া পারুম? দ্যাট দিয়া পারুম। হু, হুইচ দিয়া পারুম? হুজ দিয়া পারুম? হু দিয়া? শেখ হাসিনা কি কি দিয়া পারবা? হু, দ্যাট, আর কি কি দিয়া পারবা? হুস দিয়া পারবা। হোয়েন দিয়েও পারবা না, হোয়ার দিয়েও পারবা না, তাই না? ঠিক আছে, গোপালগঞ্জে কি কি দিয়া পারবা দেখো তো। প্রথমে হুইচ দিয়া পারবা, দ্যাট দিয়া পারবা, হুস দিয়া তো সবারই করা যাচ্ছে। হোয়ার দিয়া পারবা, হোয়েন দিয়া পারবা, হোয়েন দিয়া পারবা না, ঠিক আছে। পাঁচা ঘুষতে কি কি দিয়া পারবা? পাঁচা ঘুষতে হোয়েন দিয়া পারবা, দ্যাট দিয়া পারবা, হুইচ দিয়া পারবা, হুস দিয়েও পারবা, হু দিয়া পারবা না। Okay. এটা কি বলো? আতর, এটা কি কি দিয়া পারবা? দ্যাট, হুইচ, হুস, হয় আর পারছো না, সাধারণত হয় না, তাই না? খুব কম হয়। হয় পারবা? হয় পারবা না। হু পারবা? পারবা না, ঠিক আছে। দ্যাট তো পারাই যাচ্ছে, ঠিক আছে। ওকে, দ্যাট হলো সবার বেলায় না? সবার বেলায় এখানে। এখন হুজ দিলে অর্থ কি হবে? যার, যাদের। হয়ার দিলে হয় যেখানে। ওকে, তাই না? ঠিক আছে, পড়ো লাইনটা, দ্য স্টুডেন্ট। এখন ভার খুঁজে বের করো, ভার 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 ভার। আলহামদুলিল্লাহ, তো পেরে গেছো গা, তোমার জন্য আজকে বিগ ডে। তুমি লম্বা লম্বা লাইনের মধ্যে মেন সাবজেক্ট মেন ভার্ব বের করতে পারবা। দেখি একটা পারো কিনা, জাস্ট বুলেট দেখা কয়ে লিবা, ঠিক আছে। বুলেট আলা লাইন পাইলে ওটার না, আচ্ছা, বুলেট পাইলে ওটা বাদ, তাই না? এই লাইনটা পড়বা, ফার্স্ট লাইনটা, ঠিক আছে। এই পর্যন্ত না? এর মধ্যে বুলেট পাইছো? বুলেট কোথায় পাইছো? তাহলে বাদ। বুলেট পাইছো? তাহলে এগুলো সব বাদ, ঠিক আছে। এখান থেকে শুরু করে সব বাদ। তাহলে এতটুকুর মধ্যে তুমি মেন সাবজেক্ট মেন ভার্ব খুঁজে বের করবা। প্রথমে ট্রাভেলিং থেকে কোন পর্যন্ত? এটা একটা অংশ না? এটার মধ্যে সাবজেক্ট ভার্ব আছে? এটা মেন পার্ট না, তাহলে সাবজেক্ট ভার্ব খুঁজে বের করো, ঠিক আছে। সাবজেক্ট ভার্ব খুঁজে বের করো, সাবজেক্ট ভার্ব। উইলিয়াম জনসন, ভার্ব বলো। মেন বাক্য বের করে ফেলছি আমরা। এটাই হলো মেন কথা, উইলিয়াম জনসন মুখ দিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাই না? ঠিক আছে, একটা বাক্যের কোর বের করে ফেলছি, উইলিয়াম জনসন মুখ দিয়ে গেছে। মরা বাক্য নিশ্চয়ই কারণ এক্সট্রা কথা বলবো, কারণ এক্সট্রা কথা বলো, দ্যাট কার পাশে বসছে?
সিস্টেম না সিস্টেমস, তাহলে দ্যাট দিয়ে সিঙ্গুলারে না প্লুরালে? এই জন্য ওয়াজ না দিয়ে কি দিছে? দিছে। এই যে দ্যাট যুক্ত অংশ মরা বাক্য অন্য কাউরে নিয়ে এক্সট্রা কথা, ঠিক আছে। ওকে, এখন তুমি এই এক্সারসাইজটা সব করবা, ঠিক আছে। আচ্ছা, বুলেট লিখলেই পাইয়ে যাবে গা। কি লিখলে? বুলেট। গুগল করলে না, গুগল করলে অলো বুলেট আইব, ঠিক আছে। এই জায়গায় বুলেট পাইবা, এই জায়গায়, ঠিক আছে। বুলেট, বুলেট পেয়ে গেছো, ঠিক আছে। হ্যাঁ, সার্চ দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার হোমওয়ার্ক কি? একটা প্যাসেজকে তুমি 25-30 বার পড়বা। এই প্যাসেজটাকে কেমব্রিজ 14 ডিকশনারি দেখবা না। এটা হলো ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টের জন্য। আইএলটিএস করতে তোমার 2 স্কিল লাগবে, ল্যাঙ্গুয়েজ স্কিল, এক্সাম স্কিল। বলো কয় স্কিল? ইংলিশ বুঝি না, ইংলিশ বাড়াইতে হইব। আর শুধু ইংলিশের টেস্ট না, এটা হলো স্ট্র্যাটেজির টেস্ট, কৌশলের টেস্ট। ওই কৌশল জানতে হবে। কৌশল তুমি আমাদের এখান থেকে খুব ভালোভাবে শিখবা। ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টের প্রথম পার্টটা আমরা তোমার ধরাই দিব, মেন সাবজেক্ট, মেন ভার্ব, গ্রামার, যে বেসিক যেগুলো থাকে। আর তোমার ব্রেনের মধ্যে, রগের মধ্যে ইংলিশ ঢুকানোর জন্য 30টা নতুন প্যাসেজ পড়তে হইব, অথবা এক প্যাসেজকে 30 বার। আচ্ছা, ওকে। এক প্যাসেজকে 30 বার পড়া সহজ। কুইক মেথড, সাইন্টিফিক মেথড। আচ্ছা, ঠিক আছে। আলেকজান্ডার হ্যান্ডারসন 30 বার পড়বা না, ঠিক আছে। কোনো ডিকশনারি ইউজ করবা না, ঠিক আছে। একটা মুভি দেখতে পারো, ইচ্ছা। রাইট 100টা বাক্য লিখবা। কয়টা বাক্য? সেন্টেন্সেস ইউজিং রিলেটিভ প্রোনাউন্স। এখন তোমরা হোমওয়ার্ক করে আসছো কে কে? আচ্ছা, এখানে আমি টিচার পাঠিয়ে দিয়েছি, তোমাদের হোমওয়ার্ক গুলো দেখবে। আর তুমি আম, তোমার এই বেসিক তুমি ঠিক করে নাও, আচ্ছা, হ্যাঁ। আমার আগের ক্লাসগুলো তুমি রেকর্ড দেখবা, পিডিএফ পড়বা। তোমার হাজার হাজার বেসিক লাগে না, আইএলটিএস এর জন্য লিমিটেড কিছু নলেজ লাগে। এখানে লাগে নাউন ফ্রেজ, নাউন ক্লজ, আর বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে। টাটা। আমি পিডিএফ দিয়ে দেবো না পরে।